এরকম তারা পড়ে, আমরাও যেরকম বলি তারাও তাগো ভাষায় সেরকমই পড়ে। আল আলিফু লা শাইআ আলাইহা, আলিফের কিছু নেই। আল বাউ নুকতা ওয়াহিদাতাম মিন তাহতিহা, বারাটা নুকতা আছে নিচে, যেমন আমরা কই জিনিস পেটে এক নুকতা বলি না। আল জিমু নুকতা ওয়াহিদাতাম মিন বাতনিহা, জিমির পেটে এক নুকতা। এরা আরব দেশের লোকেরা ছেলে পেলেদেরকে এরকম পড়ায়। কথা বুঝছেন? আবার কি মিলাদ শরীফের কিয়ামে সবাই দাঁড়াইলে এর মধ্যে কেউ কেউ বসে থাকলে তাদের হুকুম কি? তাদের হুকুম হলো, আপনারা নাম শুনছেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি, নাম শুনেছেন? আপনাদের ধারণায় কি উনি তেমন একটা লেখাপড়া জানতেন না, তাই জানতেন? ও জানতেন, আপনারা তখন করতেছেন জানতেন, ঠিক আছে মেনে নিলাম। উনি একখানা কিতাব লিখছেন তাসাউফ তত্ত্ব, 41 পৃষ্ঠা পড়েন। তাসাউফ তত্ত্ব 41 পৃষ্ঠা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বিয়াদবি লাগে। 42 নম্বর পৃষ্ঠা। যদি একজনও দাঁড়াইয়া যায় তাহলে সকলেরই দাঁড়াইয়া যাওয়া উচিত, অর্থাৎ ইহা একটি উত্তম আদব, ইহার বিপরীত বিয়াদবি। 42 পৃষ্ঠা, ইহার বিপরীত বিয়াদবি। আর যে বিয়াদবিটা যদি হয় তাহলে কার সাথে হলো? নবীর সাথে বিয়াদবি করবা না, আর করবাই বা কার সাথে? কপাল কি খালি খালি বান্দরের মতো পড়ছে? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন জবাব আমি দিতেছি, আপনি কি করেন? হ্যাঁ আচ্ছা আমি জবাব দিতেছি। আমরা কি বলতেছি? মাওলানা শামসুল হক ফরিদপুরি কি বলেছেন? বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বিয়াদবি লাগে। কি লাগে? বিয়াদবি। আর আপনি বললেন নামাজের মধ্যে বসে রসুলকে সালাম দেওয়া হয়, তাই বলছেন। এখন আপনি কি ফতোয়া জানেন? আদব বড় না হুকুম বড়? এটাকে আপনি বলতে পারেন? হুকুম বড়। তাহলে বসলাম কার হুকুমে? এখানে আদব দেখাবেন কি করে? যদি আপনাকে কেউ বলেও থাকে বুঝলাম সে গাধা ছাড়া কিছু, আপনাকে বুঝাতে পারেন এটা গাধা, কারণ এখানে বসছে তো আল্লাহর হুকুমে। এখানে কি আদব আদব বড় না হুকুম বড়? কার হুকুমে বসলাম? কার হুকুমে বসেছি? এখানে কি আদব দেখানোর কোনো সুযোগ আছে? তাহলে কি করে আপনি প্রশ্ন করলেন? জিনিসটা বুঝতে হয়। কার হুকুমে বসলাম? আল্লাহর হুকুম তো সর্বোপরি হুকুম, এর নিচে নামেন। আল্লাহর হুকুমের সাথে কোনো তুলনা করা যাবে না, তার নিচে নামেন। কাবা ঘরের মূর্তি ভাঙা হচ্ছে, একটা মূর্তি যেমন লম্বা তেমন পাথরের মতো, পাথরের শক্ত, এটা পাথর দিয়ে তৈরি, শক্ত, ভাঙা যাচ্ছে না। রসুল বলেন আলী আমার কাঁধের উপরে দাঁড়াও, মূর্তিটা ভাঙো। তাহলে আলী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে হুকুম দিবেন না? হুজুর আপনি আমার কাঁধের উপরে দাঁড়ায় মূর্তিটা ভাঙেন, আপনি আমাকে হুকুম দিবেন না হুজুর? আপনি আমার কাঁধে দাঁড়ায় মূর্তিটা ভাঙেন। কারণ হযরত আলীর মনে একটা সাহস ছিল যে কামুস দুর্গের দরজা 3 দিন যুদ্ধ করার পরেও যখন কামুস দখল হলো না, মুসলমান বিজয় করতে পারলো না, 4র্থ দিনের দিন আল্লাহর হাবিব হযরত আলীর হাতে ঝান্ডা দিলেন। হযরত আলী ঘোড়াকে এমন ভাবে কোড়া মারলেন যে ঘোড়া উড়িয়ে যাওয়ার মতো কামুস দুর্গের দরজা পর্যন্ত পৌঁছে গেল। হযরত আলী যখন হাতের ঢালটা ভেঙে গেছিল তখনকার কথা বলতেছি,
দরজাকে বাম হাত দিয়ে ধরলেন, টান দিলেন, পাথরের গাঁথনির ভিতর থেকে মনে ভেঙে চলে আসলো, পাথরের গাঁথনি ছুটতে ভেঙে বের হয়ে আসলো। এটাকে ঢাল বানায় যুদ্ধ করলেন। যুদ্ধের পরে এভাবে ফেলে দিলেন, 80 হাত দূরে যেয়ে পড়লো। এই দরজাটার ওজন ছিল 800 মণ। এই দরজাটা বাম হাত দিয়ে ভেঙে নিয়ে আসছিলেন গাঁথনির ভিতরের থেকে। এই দরজাটার ওজন ছিল 800 মণ, আর ফেলে দেওয়াতে গেল 80 হাত দূরে। তাহলে এই হযরতে আলীর মনের একটা বিশ্বাস, এই জন্য বললেন, হুজুর আপনি আমার কাঁধের উপরে দাঁড়ান, দাঁড়ায় মূর্তিটা ভাঙেন। আল্লাহ হাবিব বললেন, আলী আমি যদি তোমার ঘাড়ের উপরে দাঁড়াইয়া যায়, তুমি আলী দেবে যাবে, কিয়ামত পর্যন্ত ডাকতেই থাকবে। আমার নবীর শরীরে শক্তি কতটুকু ছিল? হযরত আলীর তো বাম হাতে ছিল 800 মণ ওজনের দরজা ভেঙে নিয়ে এসে যুদ্ধ করে ঢাল হিসেবে ব্যবহার করে ফেলে দেওয়াতে 80 হাত দূরে যেয়ে পড়ছিল। আর আমার নবীর শরীরে আল্লাহ শক্তি দান করেছিলেন কতটুকুন? আমার নবীর শরীরে আল্লাহ পাক শক্তি দান করেছিলেন 40 জন পুরুষের সমান। কতজন? তাও 45 জন। বেহেশতের 40 জন পুরুষের সমান আমার নবীর শরীরে আল্লাহ শক্তি দান করেছিলেন। আর এক একজন বেহেশতি লোকের শরীরে শক্তি দান করবেন আল্লাহ পাক দুনিয়ার 400 মানুষের সমান। তাও 400 পুরুষ, মহিলা না। দুনিয়ার 400 পুরুষের সমান শক্তি থাকবে এক একজন বেহেশতি লোকে। এইরকম 40 জন পুরুষের শক্তি আল্লাহ দান করেছিলেন রাসূলকে। এই জন্য রাসূল বললেন, আলী আমি যদি তোমার কাছে দাঁড়াই, তুমি আলী দেবে যাবে, কিয়ামত পর্যন্ত ডাকতেই থাকবে। আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি আমার কাছে দাঁড়ায় মূর্তিটা ভাঙো। তখন হযরত আলী রাসূলের কাছে দাঁড়ালেন, মূর্তিটা ভাঙলেন। আদব বড় না হুকুম বড়? কার হুকুম বড়? যেখানে রাসূলের হুকুম বড়, সেখানে বসছি কার হুকুমে? কোন আক্কেলে প্রশ্ন করো, যত বসে সালাম আকল কতটুকু আছে, এ বড়ি কতটুকু? যারা তবলিগ করে নামাজের পথে বেরিয়ে যাচ্ছে, আর যেমন ওই রোজার সময় এতেকাফ হয়ে যাবে, সে সময় কি করবে? আমার কাছে এতেকাফ কয়দিন? কেউ 3 দিন করে, কেউ 10 দিন করে। কোন সময় করে? রমজানের প্রথম দিক না শেষের দিকে? শেষের দিকে। শেষের দিকে এই যে এতেকাফ করা, এই যে কি, এই যে এতেকাফটা কি? সুন্নাতে মুআক্কাদা কিফায়া, সুন্নাতে মুআক্কাদা কিন্তু কিফায়া। যেমন ফরজে কিফায়া, জানাজার নামাজ ফরজ, কিন্তু সেটা ফরজ হলেও কিফায়া। যদি এলাকার লোকেরা অল্প কয়েকজন মানুষের মিলে যদি জানাজা করে দেয়, সারা পৃথিবীর মানুষের পক্ষের থেকে জানাজা আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। এই সুন্নাতে মুআক্কাদাটাও কিফায়া। যদি পাড়ার মাত্র একটা লোকও বসে, তাহলে সারা গ্রামের, সারা মহল্লার পক্ষের থেকে এই সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। আর যদি না হয়, তাহলে এই সুন্নাতে মুআক্কাদা অমান্যের জন্য সবাই গুনাহগার হবে। আর কিছু আছে বলো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম আমরা দেই, এই সালাম দেওয়াটা বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বিয়াদবি লাগে। কথাটা লিখেছেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, কিতাবটার নাম তাসাউফ তত্ত্ব। মাওলানা আশরাফ থানভীর কাছে প্রশ্ন করা হয়েছিল, কেহ কেহ কিয়াম করাকে কুফরি বলে, আসলে কি কিয়াম করা কুফরি? উনি তার জবাব দিলেন, এমদাদুল ফতোয়া 6ষ্ঠ খণ্ডের 327 পৃষ্ঠা, এমদাদুল ফতোয়া 6ষ্ঠ খণ্ডের 327 পৃষ্ঠা। ওয়াল কিয়াম ইনদা বিলাদাতি শরীফা আশাল্লাহ আইয়াকুনা কুফরা।
ইয়াম রাসূলের পৃথিবীতে আগমনের আলোচনাকালে দাঁড়িয়ে যাওয়া কুফরি হইবে না। ওনার কাছে প্রশ্ন করেছে যে কেহ কেউ মিলাদ পড়ার বিরুদ্ধে কথা বলে যে মিলাদ পড়া জায়েজ নাই, না জায়েজ। উনি তার জবাব দিলেন আল ইহতিসাবু বিযিকরি বিলাদাতি শরীফা ইন কানা খালিয়ান মিনাল বিদআতিল মারুজা ফাহুয়া জায়েজুন বাল মানদুব। মিলাদ পড়া জায়েজ বরং মুস্তাহাব, খালি জায়েজ না, বাল মানদুব। ফাহুয়া জায়েজুন, মিলাদ পড়া জায়েজ, বাল মানদুব বরং মুস্তাহাব। 328 পৃষ্ঠাতে দেওবন্দের 10 জন বড় বড় আলেম জবাব সহি বলে স্বাক্ষর করেছেন। তার মধ্যে একজন আমার আব্বার উস্তাদ আছেন, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি স্বাক্ষর করেছেন। 10 জন বড় বড় আলেম দেওবন্দের। মিলাদ পড়া জায়েজ বরং মুস্তাহাব। মিলাদ পড়া বেদাত আজকাল কিছু সংখ্যক লোকেরা বলা শুরু করছে। এটা যে নতুন হয়েছে তা না, এটা সর্বপ্রথম মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে যে লোকটি, তার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই সর্বপ্রথম ফতোয়া দিল। 11টা ফতোয়া দিয়েছে। প্রথম ফতোয়া মিলাদ পড়া নিকৃষ্টতম বেদাত, এরপরে লেখছে হারাম। তার 2 নম্বর ফতোয়া উচ্চস্বরে নবীর উপরে দুরূদ পড়া হারাম। তার 3 নম্বর ফতোয়া অধিক পরিমাণে নবীর উপরে দুরূদ পড়া হারাম। তার 4 নম্বর ফতোয়া রাসূলের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া হারাম। তার 5 নম্বর ফতোয়া রাসূল আমাদের মতো একজন সাধারণ মানুষ, কোনো পার্থক্য নাই রাসূলের সাথে আমাদের। পার্থক্য হলো রাসূলের কাছে ওহী আসতো, আমাদের কাছে আসে না। তার 6 নম্বর ফতোয়া রাসূল বড় ভাই সমতুল্য, রাসূলকে বড় ভাই চাইতে বেশি সম্মান করা যাবে না। তার 7 নম্বর ফতোয়া রাসূল মাটির তৈরি। ওই শয়তান এই 7টা ফতোয়া দিয়েছে। আমাদের দেশে ওই শয়তানের কিছু চেলাচাল জন্মিছে, এরাও ওই ধরনের ফতোয়াই দেওয়া শুরু করছে। এই যে শয়তান বললাম আমি, আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। আপনি যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে শয়তান বললেন, দলিল দিতে পারেন? কোন কিতাবের থেকে দলিল দিতে পারেন? দলিল নেন। তার আগে এখন হাদিস শুনে নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরত আব্দুল্লাহ এই হাদিসখানা বর্ণনা করেছেন। এই হাদিসখানা বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। এনার আরেকটা পরিচয় দিয়ে যায়, ইনি আমার নবীর শালা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। এনার আরেকটা পরিচয় দিয়ে যায়, ইনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইরা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইরা হলেন হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মুহাম্মদ বিন আবু বকর। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইরা। মেজো ভাইরা হচ্ছেন আব্দুল্লাহ বিন ওমর, হযরত ওমর ফারুকের বড় ছেলে আব্দুল্লাহ, মেজো ভাইরা। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেন ছোট বোন। মুহাম্মদ বিন আবু বকর যাকে বিবাহ করেছিলেন তার নাম হলো গুলবানু। মুহাম্মদ বিন আবু বকর হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে যাকে বিবাহ করেছিলেন তার নাম গুলবানু। আর হযরত ওমর ফারুকের বড় ছেলে যাকে বিবাহ করলেন তার নাম পরিবানু। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বিবাহ করলেন তার নাম শহরবানু। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা ছিলেন, চেহারাটা অত্যন্ত হাস্যাস বাস্যাস দেখা যাচ্ছিল, মানে অত্যন্ত খুশি খুশি অবস্থা দেখা যাচ্ছিল। এই সন্তুষ্ট চিত্তে নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমাদের জন্য শামের উপরে বরকত দান করো এবং ইয়ামনের উপরে বরকত দান করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজদিনা। সেখানে নজদিরা উপস্থিত ছিল, নজদের অধিবাসীরা উপস্থিত ছিল। তারা বলল, হুজুর আমাদের নজদের জন্য আপনি অনুরূপ দোয়া করুন। শাম এবং ইয়ামনের জন্য যেমন দোয়া করলেন অনুরূপ আমাদের নজদের জন্য দোয়া করেন। নবী আমার দ্বিতীয়বার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমাদের জন্য শামের উপরে বরকত দান করো এবং ইয়ামনের উপরে বরকত দান করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজদিনা। নজদিরা আবারও বলল, হুজুর আমাদের নজদের জন্য আপনি অনুরূপ দোয়া করুন। নবী তৃতীয়বার দোয়া
করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমাদের শামের উপরে বরকত দান করো এবং ইয়ামানের উপরে বরকত দান করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজদিনা। নজদিনা যখন আবারও বলল, হুজুর আমাদের নজদের জন্য অনুরূপ দোয়া করুন। নবী আমার তখন বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান। এখানে যারা বসা আছেন, কোরআন শরীফ পড়া লোক তো আছেন অবশ্যই, হাফেজ তো কয়েকজনই আছে, এমনি লোক আপনারা কোরআন পড়া লোক নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা পড়ছেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। নবী বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান, কিয়ামতের জালজালা নজদের থেকে শুরু হবে। আর শয়তানের দুই সিং বাহিনী এই নজদের থেকে উদ্ভব হবে, উদয় হবে। এই জন্য আমি নজদের জন্য দোয়া করতে পারি না। নবী দোয়া করলেন, কোন জায়গার জন্য দোয়া করেন নাই? নজদের জন্য দোয়া করেন নাই। উদয় হওয়া, উদয় হওয়া, শয়তানের দুই সিং বাহিনীর উদ্ভব হবে নজদে। এই জন্য আমি নজদের জন্য দোয়া করতে পারি না। রাসূলের ইন্তেকালের পরে সর্বপ্রথম যে লোকটা নবী দাবি করে বসলো, এই লোকটার নাম মুসাইলামাতুল কাজ্জাব, জন্মস্থান তার নজদে। এই শয়তানের এক নম্বর সিং। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। ময়দানেই শয়তানকে জবাই করে দেওয়া হলো। মুসাইলামাতুল কাজ্জাবকে ময়দানেই জবাই করে দেওয়া হয়। এখানে সামনে কোনো আলেম আছেন? কথাটা জানা আছে না নাই? ঠিক আছে কিনা কথা? ময়দানে জবাই করা হয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবকে। সমর্থন দেওয়ার মতো কেউ আছেন এখানে? আচ্ছা, ঠিক আছে, দেখলাম শয়তানের সিং একটা ভেঙে গেল, জবাই করা হলো, গেল ভাঙে। রাসূলুল্লাহ শয়তানের সিং কয়টা? দুইটা। আরেকটা পয়দা হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। নিজের নবী দাবি করলো না, কিন্তু আমাদের নবীর বিরুদ্ধে 7টা ফতোয়া দিয়েছে। নিজে নবী দাবি করে নাই, ভয় পেয়ে ওর আগের যারা জব করছে এই ইদাও নবী দাবি করলে যদি জবগুলি ফেলে, এই ভয়টা নবী দাবি না করিয়া 7টা ফতোয়া দিল রাসূলের বিরুদ্ধে। 1 নম্বর ফতোয়া, মিলাদ পড়া নিকৃষ্টতম বেদাত, হারাম। এই মিলাদ শুরু হয়েছে 600 হিজরিতে। 600 হিজরিতে যিনি এই মিলাদ আবিষ্কার করেছেন উনি কে? ইমাম তকিউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি। হাতে গোনা যায় ইমাম। মাওলানা আছে কোটি কোটি, কিন্তু ইমাম কোটি কোটি তো বাড়ির কাছে, শত শতও নাই, আঙ্গুলের পরে গুনে ফেলানো যায়। ইমাম আজম আবু হানিফা কুফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফখরে রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম তকিউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাইহি। এরকম গুণা যায়, আঙ্গুলের পর গুনে ফেলানো যায় কয়জন ইমাম। এই যে কয়জন ইমাম, তার মধ্যে একজন মিলাদের আবিষ্কারক, তিনি হচ্ছেন ইমাম তকিউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাইহি। 600 হিজরিতে এই মিলাদ এভাবে তৈরি হলো। সেইটা যদি হয় বেদাত, যদি করা নাই যায়, তাহলে 1365 বছর পরে ভারতের ইলিয়াস সাহেব 3 দিনকার চিল্লা, 3 দিনকার গাছ, 40 দিনকার চিল্লা 6 ওসুলের তাবলীগ করলেন 1365 বছর পর। 600 বছরের পরেরটা পড়াই যায় না। কত বাহানা, নবী পড়েন নাই, সাহাবারা পড়েন নাই, পড়া যাবে না বেদাত। তাই যদি হয়, আমার নবীর ইন্তেকালের 1365 বছর পরে ভারতের ইলিয়াস সাহেব তাবলীগ আমাদের প্রচলন করলেন। আমার নবী 3 দিনকার গাছ করেছেন, 40 দিনকার চিল্লা করেছেন, 6 ওসুলের তাবলীগ করেছেন। যদি কেউ দেখাতে পারো, 3 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। কারণ কেউ দেখাতেও পারবে না, আমারও পয়সা দেওয়া লাগবে না। না নমন তেল হোক, না রাধা নাচেগা, নমন তেল হইবে না, রাধাও নাচিবে না। এই যে করে বেহেশতে দেওয়ার চাইতেছ, হ্যাঁ তাই তো বলছি, এইটা করে বেহেশতে যেতে চাচ্ছ, আর ওইটা করলে দোজখে চলে যাবে। 600 বছরের পরেরটা করলে দোজখে যাবে, আর 1365 বছরের পরেরটা করে বেহেশতে গেল।
হ্যাঁ 3 চিল্লায় 1 হজ বেহেশতে যাওয়া ফসাফস। যদি ওইটা বেদাত হয় তাহলে এইটা তো ডবলেরও বেশি, 6 দুগুনি 1200, তারপরও 165। কথা বোঝেন নাই? এইটা করে কেমন বেহেশতে যেতেছ? বেহেশতে তোমার বাপ দাদা এই ইচ্ছে মতো চলে গেলে এতই ফসাফস। কথা বুঝে কথা বলো, না বুঝে কথা বলো। 600 বছর পরে মিলাদ হয়েছে, রসুল পড়েন নাই, সাহাবারা পড়েন নাই, পড়া যাবে না, মানে নিলাম তোমাদের কথা, পড়বো না মিলাদ। কিন্তু রসুলের পরে যা কিছু হয়েছে সবই তো বেদাত, না খালি এক মিলাদ বেদাত? কথা বলেন, যা কিছু হয়েছে সবই তো বেদাত। তাহলে আমার নবী মসজিদে নববীতে ইমামতি করেছেন, বেতন নেন নাই, বেতন নেওয়া বেদাত। শিরকির ফেরত দাও, দান এসো এত কাল, তওবা করো, জীবনে যতদিন বেঁচে থাকবা বেতন নিবা না, বেটা। মসজিদে ইমামতি করে বেতন নেওয়া বেদাত। আমার নবীর যুগে মাদ্রাসা ঘর ছিল না, মাদ্রাসা ঘর বেদাত। মাদ্রাসার জন্য চান্দা নেওয়া বেদাত। আমার নবী কোনদিন সাহাবাদের বলেন নাই মাদ্রাসা ঘর করছি চান্দা দাও, চান্দা নেওয়া বেদাত। মাদ্রাসায় পড়াইয়া বেতন নেওয়া বেদাত। এতকাল যা বেতন নেছো শিগগির ফেরত দাও, তওবা করো, যতদিন বেঁচে থাকবা বেদাতের থেকে বেঁচে থাকো। আমরাও মিলাদ পড়বো না, কারণ মিলাদ না পড়লে আমাকে পুষ্টি না খাইয়ে মরবে না, কিন্তু তোমাকে বেদাত খালি একটাই পাইছো, নবীর মহব্বতের ব্যাপারে তোমাদের ওই শয়তানের অনুসরণ করতে শরম করল না, লজ্জা করে না? ওই শয়তান বললো মিলাদ পড়া নিকৃষ্টতম বেদাত, তোমরাও ফতোয়া দিচ্ছ মিলাদ পড়া বেদাত। শয়তান বলছে উচ্চস্বরে নবীর উপরে দুরূদ পড়া হারাম, তোমরা বাদ দিয়ে দিলে। খেয়াল করে দেখবেন ওরা যেই জলসায় থাকে আমরা যখন দুরূদ পড়ি ওরা পড়ে না, মুখ বন্ধ করে থাকে। আরে কপাল পোড়া, নবীর প্রতি দুরূদ তো নসিবে হইল না। অত সেই দুরূদ পড়ার কথা আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদাররা তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। তো নসিবে হইল না নবীর উপরে দুরূদ পড়া। من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات رواه النسائي। নাসাই শরীফের মধ্যে হাদিস আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করেন, তার আমলনামা থেকে আল্লাহ পাক 10টি গুনাহ মাফ করে দেন এবং আখিরাতে আমার আল্লাহ তাকে 10টি সম্মান বাড়াইয়া দেবেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اول الناس بيوم القيامه اول الناس بيوم القيامه নাস মানে মানুষ, কিয়ামত মানে কিয়ামত, ইয়াউম মানে দিন। اول الناس بيوم القيامه اكثرهم علي الصلاه। কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার নিকটবর্তী থাকবে দুনিয়ায় যে বেশি পরিমাণে আমার উপরে দুরূদ পড়ে। মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ ছাড়া আর কোথাও শরীফ ব্যবহার করা যাবে কিনা? যাবে। এরকম কোন নির্দিষ্ট কোন জায়গা নাই যে এছাড়া বলা যাবে না, বলা যাবে না। এখানে হাফেজরাও আছে, আপনি তো মানে হাফেজ সাহেব ওই একজন, আর এখানে এই আর একজন হাফেজ সাহেব, এই দুইজন, আর একজন করলো এই আর একজন, চারজন, এখানে 4জন আছে। আপনারা খেয়াল করেন আল্লাহ পাক কি বললেন। আমার নিজের থেকে আমি কোনো কথা যদি বলে থাকি আপনারা প্রতিবাদ করেন যে আপনি যে কথাটা বলেছেন নিজের থেকে বলেছেন, কোন কিতাবের থেকে কোনো উদ্ধৃতি আপনি দিতে পারেন নাই। আসেন বলার মতো এখানে কেউ কোনটা করা যাবে না। আমা নাহাকুম আনহু ফান্তাহু, কার কথা? কথা বলুন, আল্লাহর কথা না? আমার নবী যেটা নিষেধ করেছেন সেটা করো না। দেখাও নবীর নিষেধ দেখাও, এতই যদি পারো।
কিয়াম করা যাবে না, মিলাদ পড়া যাবে না। যদি একটুই পারো দেখাও, নবীর নিষেধ দেখাও। আমার নবী যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো, সেটা করো না। যদি এতই পারো দেখাও। যদি দেখাতে নাই পারো, শয়তানের মুরিদ হতে চাচ্ছ, হও, কোনো অসুবিধা নেই। এখন আসেন, যদি আপনারা কেউ চ্যালেঞ্জ করতে চান যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যে সে 2 নম্বর শয়তান, এর কোনো প্রমাণ দিতে পারেন? এখানে সামনে কোনো আলেম আছেন? সামনে কোনো আলেম আছেন? থাকলে একটু হাত উঁচু করেন। হাফেজ সাহেবরা না, এখন আলেম দরকার না। ও সামনে, সামনে কই মৌলানা সাহেবরা কেউ সামনে থাকলে হাত উঁচু করেন। সামনে দেখতে চাচ্ছি, সামনে স্টেজে তো আছে, সামনে দেখতে চাচ্ছি। সামনে কোনো আলেম আছেন? এই যে একজন আছে, উনি উনি আচ্ছা, একজন পাওয়া গেল। আর কেউ আছেন? আর কেউ আলেম আছেন? ওই আলেম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মুরব্বী আলেম পাওয়া গেছে। হানাফি মুযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়ায়ে দুররুল মুখতার। আমরা কোন মুযহাবের লোক? হানাফি। হানাফি মুযহাবের দুররুল মুখতার কিতাবখানা নির্ভরযোগ্য কিনা? মুরব্বী কথা বলেন, নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব কিনা? ফতোয়া দুররুল মুখতার জিলদে সালেস। ফতোয়া দুররুল মুখতার জিলদে সালেস, তৃতীয় খণ্ড। যদি লেবাননের ছাপা হয় তাহলে 309 পৃষ্ঠা, আর যদি দেওবন্দের ছাপা হয় তাহলে 311 পৃষ্ঠা। এই শয়তানের পরিচয় পাবেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে ফতোয়া দুররুল মুখতার কিতাবের জিলদে সালেস, তৃতীয় খণ্ডের 309 লেবানন ছাপা, 311 দেওবন্দের ছাপা। পড়ে দেখবেন, শয়তানের পূর্ণ পরিচয় পাবেন ফতোয়া দুররুল মুখতারের মধ্যে। এখন এখানে যারা বসে আছেন, এই তো আলেমরা পড়তে পারবে, আমরা তো সাধারণ লোক, আমরা তো পড়তে পারবো না। আমরা উর্দুই পারতাম। এই আসহাবু সাকিব কিতাবের মধ্যে এই শয়তানের পরিচয় পাবে। যদি বলেন যে আমরা আরবি উর্দু কিছুই বুঝবো না, বাংলায় আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ বের করা হয়েছে। এই সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষের মধ্যে শয়তানের পরিচয় পাবে। এইটাই 2 নম্বর শয়তান। রাসূলের ব্যাপারে 7টা ফতোয়া দিয়েছে, আমলের ব্যাপারে 4। ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, আযানের পরে হাত তুলে দোয়া করা বেদাত। এই কথাগুলো শয়তানের যেই ফতোয়াগুলো, এই ফতোয়াগুলো পাবেন ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন পাক ভারত উপমহাদেশের মধ্যে মুফতি আজম, যার কলম রদ করার মতো ক্ষমতা এই 3টে দেশের কোন আলেমের ছিল না। পাকিস্তান, ভারত, বাংলাদেশ। পাক ভারত উপমহাদেশের মধ্যে যাকে বলা হয় মুফতি আজম, উনি একখানা কিতাব লিখছেন তাহকিকুল মাসাইল। এই তাহকিকুল মাসাইলের মধ্যে শয়তানের পরিচয় পাবেন। আকীদা কি কি সব লেখা আছে। কিতাবখানার নাম তাহকিকুল মাসাইল। অনেক কষ্ট দিলাম আপনাকে, আর কথা বলা বলবেন দুরূদ পড়ে আল্লাহুম্মা পৃথিবীর মধ্যে তাশরিফ ছিলেন। আল্লাহর হাবিব যখন পৃথিবীর মধ্যে তাশরিফ ছিলেন, ফেরেশতারা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দিয়েছিল। আসুন আমরাও দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে
দল একটি খাঁটি মুসলমান কোন ইসলামী দল করতে পারবে? ইসলামী দল একটাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমার রশিকে মজবুত করে ধরো, সাবধান, একে অপর থেকে বিচ্ছিন্ন হইও না। ফাসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের ভিতরে যত মত পার্থক্য এগুলোকে মীমাংসা করিয়ে তোমরা একটা প্ল্যাটফর্মে আসো, যদি মুমিন হও। এই একটাই দল আছে, তাছাড়া কোনো দল নেই। আর ইলেকশন করা কোন দল ইসলামী দলের কাম না। ইলেকশন আসলো কোন জায়গায়? সেটা গণতন্ত্র। এই গণতন্ত্রের জন্মদাতার নাম আব্রাহাম লিঙ্কন। কোন মুসলমান না, কোরআন তো বাড়ির কাছে। কোন মুসলমানই এই গণতন্ত্রের জন্মদাতা না। এখন কোন মুসলমান যখন এর জন্মদাতা না, তখন আর এটা ইসলামী মত খালি বলা না। তিনি খাও ইসলামী মত, ইসলামী ব্যাংক, ইসলামী মত, তারপরে ধরো ইসলামী আছে, ইসলাম বিমা, ইসলামী বিমা, ইসলামী বিমা আছে, ইসলামী ব্যাংক আছে। খালি ইসলামী মত নাই আর ইসলামী বিবি নাই। এটাও প্রতিবারে কতক্ষণ করে নামের আগে খালি ইসলাম লাগালি হয়ে গেল। ইসলামী ব্যাংকে যে হিসাব কষা হয়, অন্যান্য ব্যাংকে যদি তাই না হয়, তাহলে যদি কোনো ব্যাংকার এখানে থেকে থাকেন, আপনার দ্বারাই বলতে পারেন যে না, তা হয় না। অন্যান্য ব্যাংকে যেভাবে হিসাব কষে, ইসলামী ব্যাংকও ঠিক সেভাবেই হিসাব কষা হয়। তাহলে ওটাই সুদ হলো আর এই যে লাভ হলো। খুব ভালো কথা কইছেন। বর্তমান কেউ নাই। আপনি যেমন জিজ্ঞেস করলেন, আমিও জবাব দিলাম, বর্তমান কেউ নাই। কারণ কেউ নিজেরটা ছাড়িয়ে আর একজনের সাথে মিশতে রাখি না। কথা বুঝতে পেরেছেন? ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ঐক্যজোট, জামাতে ইসলামী, গোলাপ ফুল, সবাই ইসলাম কায়েম করতে চাচ্ছে, কিন্তু কেউ মিশবি না। আপনারা আমার কথা যদি ঠিক মতো হয় তাহলে হা বলবেন, যদি ভুল হয় সূর্যে দেবেন। কেউ মিশবে না, সবাই ইসলাম কায়েম করবে, কিন্তু কেউ মিশবে না। আমি চেষ্টা আছি আমার দলে কয়জন পার্লামেন্ট সদস্য হতে পারে, এইটার জন্য আমি উঠে পড়ে লাগছি। কিন্তু আপনিও যে ইসলামের জন্য কাজ করতেছেন, আপনার সাথে মিশবো তা আজকেই যদি, এই রাত্রিতেই যদি যতগুলো ইসলামিক দল আমাদের বাংলাদেশে আছে, এরা যদি একটা প্ল্যাটফর্মের উপরে এসে আমাদেরকে ডাক দেয়, এখনো বাংলাদেশের 65% জন মুসলমান ইসলামকে অন্তর থেকে ভালোবাসে। একটা প্ল্যাটফর্মের যদি উপরে এসে ডাক দিতে পারে, এই দেশে ইসলাম কায়েম হতে 24 ঘন্টা লাগবে না। কিন্তু আসল উদ্দেশ্য ইসলাম কায়েম না, আসল উদ্দেশ্য পার্লামেন্ট সদস্য আমার কয়জন হইল, সেই কয়জন বানাইয়া পার্লামেন্টে পাঠাবো, কিছু কথাবার্তা বলবে, যদি না মানে ওয়াক আউট করবে, আবার যে বসবে ফাইজলিমি শয়তানিটা করার দরকার 5 বছর পাঠাবো, তাছাড়া পিষ্ট। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জন্যই আপনার এই প্রশ্নের জবাব আমার জন্য সহজ হয়েছে, কারণ আমি কোন দলে ভোট দিই না। আমি এবছর ভোটারই হইনি। যখন মানসিক কবি উনি বলে দল করেন একটা ভোট দিল, ভোটই দেই নেই, এই জন্য কেউ কথা ভোটই পাইতেছে। একজন আমাদের জিজ্ঞেস করলো, আপনি ভোটার হন নাই? বললাম আপনি দেশের নাগরিক না? বলে হ্যাঁ। আপনি কি করে ভোটার হলেন না? আমি কোন আইন আছে যে ভোটার না হলে সে নাগরিকতার বাতিল? কোন আইন আছে দেখাতে পারো? আর কথা হয়। আমি তুমি কি আইন দেখি ভালো করো আমার সামনে।
তুই তো আইনি যাও না, ভোটার হলাম না, ঠিক ভোটার না হলে নাগরিকত্ব বাতিল হবে এরকম কোন আইন আছে? কথা বলেন। আচ্ছা ভোটার হলাম, ভোট না দিলে কোনো এই দেশের নাগরিকত্ব থাকবে না এরকম কোন গল্প আছে? কথা বলেন। আপনাদের এলাকায় ইউনিয়ন নির্বাচন হয়, ইউনিয়ন নির্বাচন হয়, একটা সেন্টারে ৩৫০০ ভোট, প্রার্থী আগেই হিসাব করছে ৩৫০০ মধ্যে ৫০০ কাউন্ট হবে না, আর যা কাউন্ট হবে তার মধ্যে ৩০০ মাইল, তাহলে ৮০০ বাদ, তাহলে থাকলো কত? ২৭০০। এই ২৭০০ মধ্যে আমি পাবো এত কটা কন? আপনার এরকম হিসাব করে কি করে? আগেই বাদ দেশে কত? ৫০০। আমি সেই ৫০০ মধ্যে একজন, ওই যে বাদ দেশে ৫০০ তার মধ্যে আমি একজন। আমি তো বাদের ভর্তি আছি, তুমি তো বাদ দিয়েছো, দিয়ে এসে হিসেব করছো, বাদ না দিয়ে তো হিসেব করো না। আর কোনো কথাবার্তা নেই, কথা শেষ। হ্যাঁ কিছু বললেন? বলা গেছে মাওলানা, আপনারা যেটা বলেছেন সর্বশের উদ্দেশ্যে আমার উপরে হাওলা করুন। দেখুন এই যে আমরা যে সংক্ষিপ্ত খতম শুরু করছি, এক আল্লাহর ওলি গোরস্থানের পাড়ি দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন সমস্ত গোলবাসীরা গোল হয়ে বসে নাকি ভাগ করতেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করেন, হ্যাঁ গোলবাসীরা মনে হয় তোমরা খুব শান্তিতে আসো, আরামে আসো, নিজেরা গোল হয়ে বসে নাকি ভাগ করতেছো? গোলবাসীদের ভিতর থেকে একজন জবাব দিল, এক আল্লাহর বান্দা আমাদের গোরস্থানের পাড়ি দিয়ে হেঁটে যাওয়ার সময় বিসমিল্লাহ সহ সূরা ইখলাস ৩ বার পাঠ করে সওয়াব বকশিশ করেছিলেন। আমরা সমস্ত গোলবাসীরা সেই সওয়াব ৭০ বছর পর্যন্ত ভাগ করে নিতেছি। আল্লাহর ভান্ডারে কিছু কম নেই। আমরা সবাই মিলে পড়েছি, সওয়াব হিসেবের উদ্দেশ্যে আমার উপরে হামলা করে দেন। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا الله জলসার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কালামে পাক থেকে তোমার হাবিবের হাদিস শরীফ থেকে যা পড়া হয়েছে, আলোচনা করা হয়েছে, মিলাদ শরীফ, দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল, খতম শরীফ, সংক্ষিপ্ত খতম শরীফ আমরা সবাই মিলে পড়েছি। পড়ার মধ্যে উচ্চারণে যত ভুল হয়ে গেছে তার জন্য আমরা তোমারই কাছে মাফ চাই। এর বিনিময়ে সওয়াব এনায়েত করো, তোমার এই হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। উম্মাহাতুল মুমিনিন, আহলে বাইত, তামাম আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম, তামাম সাহাবায়ে কিরাম, খুলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশিরিন, তামাম শুহাদায়ে কিরাম, ওয়ালিদ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বিশেষ করে তোমার হাবিবের দুইজন নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালার ময়দানে নিজের সন্তান, ভাই, আত্মীয় স্বজন সহ শাহাদত বরণ করেছিলেন। সবাই আরওয়াহের উপরে হাতিয়া পৌঁছাও। तमाम ताबिঈন, খয়রুত তাবিঈন, হযরত বাসতামি রাহমাতুল্লাহ আলাইহি, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সিদ্দিকিন, শুহাদা, ফুকাহা, উলামায়ে কিরাম, আসহাবে কিরাম, পীর মুর্শিদিন, মুত্তাবিঈন, तमाम उलमाए किराम चर मजहब चर इमाम, तमाम औलियाए किराम चर तरीक़ा चर मुजद्दिद, खास करे दादुजू हुजूर तौला, बड़ो हुजूर तौला, मेहता हुजूर तौला, शहीदा हुजूर तौला, नोआ हुजूर तौला, छोटो हुजूर पीर तौला रहमतुल्लाह अलैहि, আমার ওয়ারিসা পীর তৌলা रहमतुल्लाह अलैहि। বাংলাদেশের মাদারে তোমার যত ওলি বান্দা সাহিত্য আছে সবাই আল্লাহ পাকের উপরে হাদিয়া পৌঁছাও। বিশেষ করে এই দক্ষিণবঙ্গে যারা হাদি ছিলেন, যেমন বাগেরহাটের হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, সরসিনা শরীফের হযরত মাওলানা নেসারউদ্দিন আহমদ সরসিনাবি রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল ওয়াইদিন হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ
নওগাঁয় ছিলেন জনাব পীর সাহেব হুজুর, ইয়া আল্লাহ, খানপুর পীর সাহেব হুজুর, মহিউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি, আরো তোমার যত অভিবান্দা কবরে সাহিত্য আছে সবারই আরো পাকুল করে আছে। আজ আমরা যারা তোমার শাহী দরবারে দুই কানাত করে হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকেরই মা বাপ কবর, তুমি আমাদের মা বাপের আরো হাদিয়া পৌঁছা। সারা জীবন যত গুনাহ তারা করেছে, আল্লাহ তুমি তো গফুরুর রহিম, ক্ষমাশীল মেহেরবান আল্লাহ, তুমি আমাদের মা বাপের উপর রহম করো, তুমি তাদের সারা জীবনের গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ, তুমি তাদের কবরের আযাব মাফ করো, তাদের কবরকে বেহেশতের টুকরায় পরিণত করো। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, ফুফু ফুফা, খালা খালু, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে, সবারই আরওয়াহে হাদিয়া করো, সবারই জীবনের গুনাহ মাফ করো, সবাইকে কবর আযাব থেকে না দাও। তুমি আমাদেরও জীবনের গুনাহ মাফ করো। কখন চলে যাব, চুল দাড়িতে পাক ধরে গেছে, মৌতের লক্ষণ সব প্রকাশ হয়ে গেছে, এখন শুধু ডাকের অপেক্ষা। ডাক আসার সাথেই রওনা হয়ে যেতে হবে। ইয়া আল্লাহ, অন্তর থেকে বলছি, আমাদের সবাইকে তুমি যাওয়ার সময় ঈমান নসিব করে দিও, এই জলসাকে মেহেরবানি করে কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুরের বয়ানের শুরুতে সংক্ষিপ্ত আকারে কর্মচার থেকে জবাব করবেন টুকরা পৃষ্ঠা হুজুরের বড় সাহেব খালিউদ্দিন নাফিস সাহেব। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نجعل
العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. حديث المدة الشيخ عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلوات أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহর হাবিব বলছেন যে যে ব্যক্তি আমার প্রতি বেশি পরিমাণে দুঃখপাত করবে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি তত বেশি আমার নিকটবর্তী থাকবে বলে তা সুবহানাল্লাহ। আচ্ছা বাড়াই চারটিতে জায়গা তো খালি আছে লোক আসতেছে। আচ্ছা আমরা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। এক ব্যক্তি দুরূদ পড়া থেকে গাফিল ছিল, অমনোযোগী ছিল, তার লোকটা ঘুমায় আছে। হঠাৎ একদিন স্বপ্ন দেখছে আল্লাহর হাবিব তার সামনে উপস্থিত, কিন্তু তার দিকে চেয়ে না থেকে অন্যদিকে চেয়ে আছে। আমার ভাইয়েরা, লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলেমদের মুখে শুনেছি, আলেমরা বলেছে পিতা তার সন্তানকে যেভাবে চেনে আপনি আপনার প্রত্যেকটা উম্মতকে তার চাইতে ভালো করে দিলেন। পিতা তার সন্তানকে যেভাবে চেনে আপনি আপনার প্রত্যেকটা উম্মতকে তার চাইতে ভালো করে চেনেন। তাহলে আজকে আপনি আমাকে চিনছেন না, কারণ আল্লাহ হাদিস করছেন, শোনো, ঠিক আছে, যেখানে টাইম মনে শুরু হয় টাইম এখন রেকর্ডিং রাখি, এখন রেকর্ডিং না না উত্তর সাইড, উত্তর সাইড, উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম। জি জি। এখন যারা আসবে উত্তর পশ্চিম বসে যাবে, উত্তর পশ্চিমে আসবে। হ্যাঁ রেকর্ড আছে, উত্তর পশ্চিম মানে দক্ষিণ কোণ আমাদের ক্লাব হয়ে গেছে, না এটা দক্ষিণ কোণ ক্লাব হয়ে গেছে। এখন যারা আসবে রেকর্ডিং তো মেহেন্দের বাগানে উত্তর পাশে বসবে, উত্তর পাশে জায়গা অনেক খালি আছে। উত্তর পাশে চলে আসে, উত্তর পাশে চলে আসে। জি হ্যাঁ, আচ্ছা যা বুঝছিলাম। ভালো না, লোকটা বলছেন, না রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? আল্লাহ রাসূল বলছেন, না আমি তোমাকে চিনি না। তা লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলেমদের মুখে শুনেছি যে পিতা তার সন্তানকে যেভাবে চেনে আপনি আপনার প্রত্যেকটা উম্মতকে তার থেকে ভালো করে চেনেন। তাহলে আপনি বলছেন আমাকে চেনেন না, কারণ আল্লাহ হাবিব বলছেন তুমি দুরূদের মাধ্যমে আমাকে স্মরণ করো না। তুমি যদি দুরূদের মাধ্যমে আমাকে স্মরণ করতে, তাহলে আমি নবী তোমাকে চিনতাম। তো লোকটা সংকল্প করলো যে এখন থেকে আমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবো। তো লোকটা প্রতিদিন 100 বার করে দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিল। কিছুদিন যাওয়ার পরে লোকটা আবার যখন ফিরে আসে, রাত্রে স্বপ্ন দেখছে আল্লাহর হাবিব তার সামনে উপস্থিত, এবং আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাকে চিনি, কিয়ামতের ময়দানে আমি নবী নিজে তোমার সাফাত করবো। নামাজের মাধ্যমে বান্দা স্মরণ করে কাকে? আল্লাহকে স্মরণ করে। দুরূদের মাধ্যমে বান্দা নবীকে স্মরণ করে। আমরা কাকে স্মরণ করছিলাম? নবীকে স্মরণ করছিলাম। যখনই আমরা দুরূদ পড়বো, মুহাব্বত থেকে করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। মুহাব্বত করলে মুহাব্বত পাওয়া যায়, মুহাব্বত না করলে কিন্তু মুহাব্বত পাওয়া যাবে না। দুনিয়া যদি দেখে দুই বন্ধুর মধ্যে মুহাব্বত থাকে, দুই বন্ধুর মধ্যে মুহাব্বত থাকে, একজন চলে গেলে আরেকজন মনে রাখে যে ও আমাকে খুব মুহাব্বত করতো, আজকেও চলে গেছে, না জানি কি অবস্থার মধ্যে আছে, যদি আযাবের মধ্যে গ্রেফতার থেকে থাকে আল্লাহ তাকে মাফ করে দাও। ঠিক কিনা বলে না? একজন চলে গেলে আরেকজন তাকে স্মরণ রাখে যে বন্ধু দুনিয়াতে আমাকে খুব মহব্বত করতো, আজকে আমাকে ছেড়ে চলে গেছে, না জানি কি অবস্থার মধ্যে আছে। তো মহব্বত করলে মহব্বত কি বলে? আপনারা বলেন মহব্বত করলে মহব্বত পাওয়া যায়, মহব্বত না করলে মহব্বত পাওয়া যায় না। একটা এক্সাম্পল দিই। পাকিস্তানে এক মহিলা তার শেষ জীবনে একটা আইনটিকে লিখে গেছেন এভাবে যে আমি হজের সময় হজের কাজ শেষ করে রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় গেলাম। মদিনায় গিয়ে রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমি রওনা হলাম, কিন্তু এত ভিড়, লোক ঠেলে ঠেলে আমি আর কাছে যেতে পারতেছিলাম। দূরে দাঁড়িয়ে নবীকে সালাম জানাচ্ছি। যখন দূর থেকে সালাম জানাচ্ছে, আফসোস করছে ভিতর থেকে, হ্যাঁ আফসোস, আমি যদি রওজা শরীফের পাশে দাঁড়িয়ে সালাম জানাতে পারতাম। এই চিন্তা করে চোখ দিয়ে পানি ঢুকছিল। তার চোখ দিয়ে যখন পানি ঢুকছিল, তা আরেকটা মহিলা এটা দেখে এগিয়ে এসে বলছে, বুড়ি আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি আসলো কারণ কি? এই বুড়ি বলছে যে আমার একান্ত ইচ্ছা ছিল আমি যদি রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম জানাতে পারতাম, তাহলে
আমার অন্তটা ভরে যেত। এই দ্বিতীয় মহিলা বুড়িকে লোক ঠেলে ঠেলে একটু পাশে নিয়ে গেল, আগের থেকে একটু কাছে। এখন দুইজন পাশাপাশি দাঁড়িয়ে সালাম জানাচ্ছে। বুড়ি সালাম জানাচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশের যে মহিলা সেও সালাম জানাচ্ছে বিভিন্নভাবে, খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন, এইভাবে। এখন বুড়ি পিছে আওয়াজ করবেন না, পিছে যারা আওয়াজ করতেছে পিছে কথা বলবেন না, পিছে যারা কথা বলছেন আওয়াজ কম করেন। এই বুড়ি চিন্তা করতেছে, আমি যাকে সারা জীবনে এত মহব্বত করলাম তাকে মাত্র একভাবে সালাম জানানো শিখলাম, আর এই পাশের মহিলা কতভাবে নবীকে সালাম জানাচ্ছে, না জানি এই পাশের মহিলার সালাম নবীর কাছে বেশি পছন্দনীয় হয়ে যায় কিনা। আফসোস করতেছে, আফসোস বেড়ে গেল। আমার বুড়ি সালাম জানিয়ে বাড়ি ফিরে এসে রাত্রে ঘুমিয়ে আছে, হঠাৎ থেকে আল্লাহর হাদিস সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ ভাই বলছেন, বুড়ি গতকাল সারাদিন যত লোক আমাকে সালাম জানিয়েছিল সকলের সালামের চাইতে তোমার সালাম আমার কাছে বেশি পছন্দনীয় হয়েছে, কারণ তোমার সালামের মধ্যে আমি বেশি পরিমাণে মহব্বত পেয়েছি, যা অন্য কারো সালামের মধ্যে এত মহব্বত পাইনি। তুমি আমাকে একদম সালাম দিয়েছো ঠিকই, কিন্তু ওই একবারে সালামের মধ্যে আমি বেশি পরিমাণে মহব্বত পরিলক্ষিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। মহব্বত করলে মহব্বত বলেন না কেন, মহব্বত করলে মহব্বত পাওয়া যায়, মহব্বত না করলে মহব্বত পাওয়া যায় না। এই জন্য যখনই আমরা দুরূদ পড়ব মহব্বতের সাথে পড়ার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ। আজ বারাক আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ হাবিব বলছেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমার উপরে একবার দৃষ্টিপাত করবে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার উপরে 10টা দৃষ্টিপাত করবে আল্লাহ পাক তার প্রতি 100 বার রহমত বর্ষণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার উপরে 100 বার দৃষ্টিপাত করবে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার কপালের উপরে লিখে দিবেন বা'আতুন মিনাল নিফাকি ওয়া বা'আতুন মিনান নার। কিয়ামতের মাঠে যার কপালের উপরে এই কথা লিখে থাকবে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি নিফাকি এবং জাহান্নামী হওয়া থেকে মুক্ত থাকবে। আমরা এখানে যারা আছি সবাই চাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন এই কথাটি আমরা আপনার কপালে লিখে দিই, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে আমরা নবীর সাহায্যে দূর প্রচেষ্টা করবো। কোন পাশে? উত্তর পাশে, উত্তর পশ্চিম কর্নারে বহু জায়গা আছে। এখন যারা আসবেন উত্তর পশ্চিম পাশে বসবেন, জিকির করি লা ইলাহা ভলেন্টিয়ার বাহিনী নাই, ভলেন্টিয়ার ভাই যারা আছে ওই রাস্তায় চলে যান, আপনারা দু একজন পথ দেখায় দেন। এই মাহফিলের ভলেন্টিয়ার ভাই যারা আছে আপনারা রাস্তায় দাঁড়ান এবং যারা আসতেছেন তাদেরকে পথ দেখায় দেন। লা ইলাহা যারা এই বেতের বাগানের মধ্যে বসে আছি, এবার হতে পারে আল্লাহ পাক আমাদের এই কষ্টের বিনিময়ে নাজাত দান করে দিতে পারে, ঠিক কিনা? এই যে আমরা এখানে বসে আছি, কষ্ট হচ্ছে না? কি বলেন? না না হচ্ছে, কষ্ট হচ্ছে, যদিও আমরা মুখে স্বীকার করছি না। আপনি চিন্তা করেন যারা লেপের মধ্যে শুয়ে আছে, কম্বলের মধ্যে, কাঁথার মধ্যে শুয়ে আছে, তারাই বেশি আরামের মধ্যে আছে না আমরা এই যে লেপ ছেড়ে, কাঁথা ছেড়ে, কম্বল ছেড়ে এই মাঠের মধ্যে কোনো কিছু নাই, শক্ত জমিনের উপরে বসে আছি। বাসায় তো চোখ থাকে, গতি থাকে, এখানে সে গতিও নাই, ঠিক কিনা? যদিও মুখ থেকে বলছি না, কিন্তু আসলে আমাদের কষ্ট হচ্ছে।
কিন্তু এমনও হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের কষ্টের বিনিময়ে না দান করে দিতে পারেন। আল্লাহ পাক সব করে, ঠিক কিনা? বান্দার কোন আমল কোন সময় আল্লাহর দরবারে বেশি পছন্দ হয়ে যায় বলা যায় না। আল্লাহ পাক পারেন না এমন কোন কাজ আছে? নাই। একটা এক্সাম্পল দেই। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করলেন, এলাকার সমস্ত লোক এসে হাজির হয়ে গেল। কারণে পাকের মধ্যে এটা বলছে ওয়ামা কানাত উম্মুকি বাগিয়া। লোকে বলছে মারিয়াম তোমার মা মেডিটেন ছিল না, তোমার পিতা সব পুরুষ ছিলেন, তুমি কিভাবে ভেবেছেন বলে? আমরা তো কোনদিন দেখিনি কোন পুরুষের সংস্পর্শে তোমার ওঠা বসা। তাহলে আজকে তুমি সন্তান প্রসব করলে কিভাবে করলে? এটা অ্যান্সার দাও। কালামে পাকের মধ্যে এসা বলছে قالوا كيف نكلم من كان في المهد صبيا। লোকে বলছে মারিয়াম আমরা তোমার কাছে প্রশ্ন করলাম, তুমি আনসার দিচ্ছ না। ছোট্ট বাচ্চা ইশারা করছো, আশা হচ্ছিলাইহে ছোট্ট বাচ্চা ইশারা করছো। এই ছোট্ট বাচ্চা কিভাবে আমাদের প্রশ্নের আনসার করে বুঝে আসছে না? তুমি আনসার দাও, তুমি কথা বলো, তুমি আনসার দাও। উনি কথা বলছেন যা মুখটা বন্ধ রাখলে। যখন কথা হচ্ছিল তাফসীরের মধ্যে আসলে ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাম দুধ পান করছিলেন। তখন তার মায়ের বাড়ি দুধ পান করতেছিলেন। উনি তখন ইসলাম ছেড়ে দিয়ে ওই সমস্ত রোগীর আনসার দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। দুধ খাওয়া ছেড়ে দিয়ে উনি আনসার দিচ্ছেন। উনি বলছেন আলা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমার ভাইরা, ছোট্ট বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়ে লোকদের দিকে আঙ্গুল করে বলছে আমি আল্লাহর গোলাম, মহান রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। সাধারণত 2-3 বছরের যে বাচ্চা এরা যা কথা বলে এটা কিন্তু তাদের নিজের জ্ঞান থেকে বলে না, ঠিক কিনা? আর তারা যা বলতে বোঝাও যায় না। আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করেছে, যেটা ছোট মনে হলে কি হবে, কাজ তো বড় একটা করে ফেলেছে। অনেক দূর থেকে যারা দেখতেছে চিন্তা করবে দাঁড়িয়েও না, যারা দূরে আছে এরা আমার দাঁড়িয়েও দেখতে পাবে না, দেখতে ভালো করে পাচ্ছে না, দাঁড়িয়ে দেখতে পাচ্ছে না। দেখে ছোট কিন্তু কাজ করেছি বড় একটা কাজ করে ফেলেছি। আল্লাহকে সন্তান দান করেছে। এই সন্তানকে কি বলে তা আমি নিজেও বুঝি না, ও নিজেও বোঝে না। আল্লাহ পাকের কি রহমত, আল্লাহ পাকে কি পারে যা সেটা করে দেখাচ্ছে যে আমি আল্লাহ এই দুধ খাওয়া বাচ্চার মুখ থেকে কথা বের করে দিলাম। বলে না তো হারাম ছোট্ট বাচ্চা দুধ খাওয়াকে যে অ্যান্সার দিয়েছেন তো বিধান করলেন কে? আল্লাহ। আর একটা একদম তুলবে وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। حضرت ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন, আল্লাহ রে, তুমি যে মৃতকে জীবিত করতে পারো আমার চোখের সামনে করে দেখাও। দেখতে চায় আল্লাহ বলছেন আওয়ালাম তুমি
ইব্রাহিম, আমি আল্লাহ যে মৃতকে জীবিত করতে পারি এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে? তুমি কোনো সন্দেহ পোষণ করো? ইব্রাহিম আসসালাম বলছে قال بلى ولكن يطمئن قلبي। আপনি যে মৃতকে জীবিত করতে পারেন এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, তবে এটা যে আমার চোখের সামনে করে দেখান তাহলে আমার অন্তর প্রশান্তি লাভ করবে, অন্তরটা শান্তিতে ভরে যাবে। আমার চোখের সামনে করে দেখা, আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আপনি মৃতকে জীবিত করতে পারেন, তারপরও আমি চাচ্ছি এটা আমার চোখের সামনে করে দেখালাম। আল্লাহ পাক বলছেন من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। ইব্রাহিম, চারটা পাখিগুলো নিয়ে আসো, তারপরে পাখিগুলোকে কিছুদিন পোষ বানিয়ে নাও, এরপরে পাখিগুলোকে টুকরো টুকরো করে কেটে পাহাড়ের বিভিন্ন চূড়ায় ছিটিয়ে নিয়ে আসো। তাফসীরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে টুকরো টুকরো করে কাটলেন। আপনারা বলছেন গামলা গামলা ছেড়ে না, গামলা ছেড়ে এটা এমন যা যে চারটে পাখি কেটে গামলার এক এক পাশে রেখে দিলেন। এই একটা পাখি, একটা পাখি, একটা পাখি, এই একটা পাখি। কিতাবের মধ্যে আসছে ওই চারটে পাখি টুকরো টুকরো করে কেটে ভালো করে ভাজায়, ওরা কাছে ভালো করে ভাজিয়ে দিচ্ছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ইব্রাহিম, পাখিগুলোকে টুকরো টুকরো করে কেটে পাহাড়ের বিভিন্ন চূড়ায় ছিটিয়ে দিয়ে বাসায় বসে যখন তুমি আবার পাখিগুলোকে ডাক দেবে, ইব্রাহিম বাসায় বসে যখন তুমি পাখিগুলোকে ডাক দেবে দেখতে পারে পাখিগুলোর প্রত্যেকটা অংশগুলো আবার একত্রিত হয়ে তোমার দরবারে দৌড়ে দৌড়ে ছুটে আসতেছে। আরে আল্লাহ সব করে কি পারি, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى قال رب أن يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। হযরত জাকারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ রে, তুমি আমাকে একটা সন্তান দান করো। জাকারিয়া সাল্লাল্লাহু এমন সময় সন্তান চাইলেন যখন উনি ছিলেন বৃদ্ধ, ওনার স্ত্রী ছিলেন বৃদ্ধা, শুধু বৃদ্ধা না বন্ধা, কোন অবস্থাতেই তাদের সন্তান আসার কথা ছিল না। প্রশ্ন আসতে পারে জাকারিয়া সাল্লাল্লাহু এই বৃদ্ধ বয়সে সন্তান চাইলেন কারণ আগেও চাইতে পারছে, ঠিক কিনা? একটা বৃদ্ধ হয়ে গেছে, স্ত্রীও বন্ধা হয়ে গেছে, এই অবস্থায় এসে উনি সন্তান চাইলেন। এই অবস্থায় সন্তান চাওয়ার কারণ হলো মারিয়া আলাইহিস সালামকে যখন দায়িত্বভার জাকারিয়া সাল্লামের উপর অর্পণ করা হলো, জাকারিয়া সাল্লাম তার ঘরের পাশে একটা স্থান দিলেন ঢাকা। উনি মাঝে মাঝে ঘরের মধ্যে ঢুকতেন, ঘরের মধ্যে ঢুকে দেখতেন মারিয়ামের ঘরে বিভিন্ন রকমের ফল, যেমন গ্রীষ্মকালে শীতকালীন ফল এবং শীতকালে গ্রীষ্মকালীন ফল। উনি আশ্চর্য হয়ে যেতেন, এই সময় এই ফল পাওয়া যায় না, তাহলে মারিয়ামের ঘরে এই সময়
এই ফল কোথেকে আসলো? কারণে পাকের মধ্যে সব হচ্ছে قال يا مريم أنى لك هذا জাকারিয়া বলছেন মারিয়াম এই ফল তুমি কোথেকে পেলে? কারণে পাকের মধ্যে সব হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাম বলছেন قالت هو من عند الله বলে সুবহানাল্লাহ। উনি বলছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে দিতেছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা জাকারিয়া সালাম যখন মারিয়ামের ঘরে শীতকালে গ্রীষ্মকালীন ফল এবং গ্রীষ্মকালে শীতকালীন ফল দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে প্রার্থনা শুরু করে জানলারে তুমি যে আল্লাহ মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন ফল এবং গ্রীষ্মকালে শীতকালীন ফল খাওয়াতে পারো, ওই আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পারো। উনি তখনই আল্লাহ দরবারে প্রার্থনা করলেন আল্লাহ রে তুমি আমাদের সন্তান দান করো। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিলেন। যখন জাকারিয়া সাল্লাম তার ইবাদতখানার মধ্যে ছিলেন, ফেরেশতারা জানিয়ে জাকারিয়া সাল্লামকে যে বলছেন আল্লাহ পাক আপনার প্রার্থনা কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। জাকারিয়া সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করছেন আল্লাহ পাক বান্দার পাঠিয়ে দিয়েছেন, সন্তান তো অবশ্যই দিবেন, তাহলে কোন অবস্থায় সন্তান দান করবেন? কারণ এই পাকের মধ্যে এটা বলছে قال رب أن يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر। চিন্তা করতেছেন আল্লাহ কি আমাকে যুবক আমার স্ত্রীকে যুবতী বানিয়ে সন্তান দান করবেন, নাই অবশ্যই সন্তান দান করবেন। চিন্তা করতেছে কারণে পাকের মধ্যে এটা হচ্ছে قال كذلك الله يفعل ما يشاء। আল্লাহ পাক বলেন জাকারিয়া তুমি বৃদ্ধ, তোমার স্ত্রী বৃদ্ধ, শুধু বৃদ্ধ এবং মা, আমি আল্লাহ এই অবস্থাতেই সন্তান দান করতে সক্ষম। তোমাকে যুবক তোমার স্ত্রীকে বুদ্ধিমান দরকার হবে না, আমি আল্লাহ সব পারি। কি পারি? সব পারি। আমি আল্লাহ এই অবস্থাতেই তোমাদের সন্তান দান করতে সক্ষম। আমরা যারা দেশের বাগানের মধ্যে আসি, এমন হতে পারে আল্লাহ পাক এই আমরা যে কষ্ট করতেছি, কষ্টের বিনিময়ে আমাদেরকে নাজাত দান করে দিতে। আমরা যারা দেশের বাগানের মধ্যে বসে আছি সবাই জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। হুজুর কোনদিন নামাজ পড়লাম না, মসজিদের মধ্যে কোনদিন ভুলেও ঢুকি নেই, যদিও ঢুকছি ওযু নাই ঢুকতে নামছি, এই দেশের বাগানের মধ্যে বসলে আমার জান্নাতি হয়ে গেল। কি বলে রাস্তার মধ্যে বলবো যে আমরা সবাই জান্নাতি। আমরা এখন যারা বসে আছি, যদি কাউকে বলা হয় যে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, একবার ক্যান্সার করে আমি জান্নাতে যাবো, ঠিক কিনা? যদিও সে কোনোদিন নামাজ পড়ে নাই, তারপরও সে বলবে আমি জান্নাতে যাব। যেহেতু আমরা দেহের বাগানের মধ্যে বসে আছি, কোথায় বসে আছি? এটা যে দেহের বাগান, এই সম্পর্কে আমাদের কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। যেহেতু আমরা দেহের বাগানের মধ্যে বসে আছি, সেহেতু এই সময়ের জন্য আমরা সবাই জান্নাতি, বলে না সুবহানাল্লাহ। কারণ জান্নাতের বাগানের মধ্যে কোনো জাহান্নামের স্থান পাবে না। আর জান্নাত সম্পর্কে আমার আল্লাহ বলছে খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ যাকে একবার জান্নাতের মধ্যে ঢুকাবো কোনদিন জান্নাত থেকে বের করবো না। জান্নাতের মধ্যে একবার আমি আল্লাহ যাকে ঢুকাবো কোনদিন বের করবো না। আমরা সে জান্নাতে যেতে চাই কিনা? চাই, সবাই চাই। কেউ চাই জাহান্নামে যেতে। যদি জান্নাতে যেতে চাই
তাহলে আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে, আমি আপনি সাইকেল বানাই, ভ্যান বানাই, রিক্সা বলেন, বাস, ট্রাক, নথিবন পরিবহন, গ্রাম বাংলা যা কিছু বানাই, এর কিন্তু উদ্দেশ্য থেকে থাকে আমার আল্লাহ আমাদেরকে বানালে এমনি এমনি বানান নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলছে أفحسبتم أنما خلقناكم عبثا আমি আল্লাহ বিপদ এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করি নাই, উদ্দেশ্য আল্লাহ পাক যদি সেই উদ্দেশ্যের কথা আমাদেরকে জানায় না দিতে, আমরা যারা গোলাম আছি একটা হেজিটেশনের মধ্যে পড়ে যেতাম, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতাম যে আল্লাহ পাক কোন উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন আর আমরাই বাকি কাজ করতেছি, আর কি কাজ করলে আল্লাহ পাক আমাদের কিয়ামতের ময়দানে জান্নাতে দাখিল করবে, ঠিক কিনা? মাথার মধ্যে একটা চিন্তা ঘোরাফেরা করতো যে আল্লাহ পাক কোন উদ্দেশ্যে আমাদেরকে পাঠালেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই চিন্তার মধ্যে না ফেলে আল্লাহ পাক নিজেই বলেছে কি উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করা, আমার গোলামি করা, অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করি নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পরিচালক ইসলামী অনুষ্ঠান চ্যানেল ITV ও কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক ইসলামী আলোচক MyTV, বাংলাদেশ টিভি, একুশে টিভি ও BTV, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী কিতাবী আল্লাহ হযরত মাওলানা শাইখ নুরুল ইসলাম ফারুকী, চেয়ারম্যান ইসলামিক মিডিয়া জনকল্যাণ সংস্থা ঢাকা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বাবা মা ছেলে যদি মায়ের বেয়াদবি করে, বাবার বেয়াদবি করে যদি পাংশা বাজারে চলে যায়, মার সাথে বেয়াদবি করে গেছে, মা কষ্ট পাইছে, একদিন দুই দিন পর আবার মামু বাড়ি নানার বাড়ি ঘোরাফেরা করে আবার বাড়িতে আসছে, বাড়িতে আইসা যদি মায়ের কদম ধরে বলে মা তুই আমারে মাফ করে দে, আমি ভুল করছি, মায়ও একবার ঝাঁকি দিয়ে বলে ওই গেছিলি ওখানেই থাক, বাড়িতে আসলি কেন, একটা ধমক তো দেয়, দেয় না দেয়? আবার না মা তুই মাফ করে দে, আচ্ছা যা। কিন্তু আমার আল্লাহ বলে আমি ওই ধমকটা 70 বছর তুমি নাফরমানি করছো, বেয়াদবি করছো, 70 বছর পর হাত তোলার সাথে সাথে তোমার মা একবার তোমাকে ধমক দিতে পারে, আমি ওই একবার ধমকটাও আল্লাহ দিব। ওলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আমার করুণা আমার রহমতের ডানা তোমার জন্য বিছায়া রাখছি, তুমি যখনই আসবা তখনই আমার কোলে। বনমুস্তালিকার যুদ্ধে আল্লাহর নবী যখন ফিরে আসে, একটা ইহুদি মেয়ে লোক অ্যারেস্টেড হয়েছে, বলুন কাঁদতেছে, কাতরাচ্ছে, কাঁদতেছে। রাসূলুল্লাহ বললেন এই মেয়ে লোক তোমার উপরে কি অবিচার করা হয়েছে, কাঁদতেছো কেন? না হুজুর অবিচার করা হয় নাই, আমার বুকের দুধ খাওয়া বাচ্চা হারাইয়া গেছে হুজুর, বাচ্চার জন্য আমি কাঁদতেছি। হুজুর বলেন সাহাবীরা যাও বাচ্চা তালাশ করে নিয়ে আসো। সাহাবীরা গেলেন, বাচ্চা তালাশ করে নিয়ে আসলেন, হুজুরকে দিলেন। হুজুর বললেন ওমর চলো আমার সঙ্গে মহিলার বাচ্চাটা দিয়ে আসি। বাচ্চা দিতে গেলেন, এই মহিলা এটা কি তোমার বাচ্চা? জি হুজুর। এই নাও তোমার বাচ্চা। মহিলা বাচ্চা বুকে জড়ায় ধরে মুখে চুমা দেয়, ঠোঁটে দেয়, গালে দেয়, পেটে দেয়, পিঠে দেয়, মাথায় দেয়, চোখে দেয়, চুমুতে চুমুতে সারা শরীর ভিজিয়ে দিল, আর চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে বাবা তুমি কোথায় ছিলা, তুমি কেমন ছিলা বাবা, আমি তো তোমার জন্য শেষ হয়ে গেছিলাম বাবা, তুমি কেমন ছিলা বাবা, কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করলেন ওমর কি বুঝলে? হযরত ওমর বলেন হুজুর ওটা বাচ্চা হারাবার পরে শোকের কান্না ছিল, আর এখন কান্না হচ্ছে বাচ্চা ফিরে পাবার পর খুশির কান্না।
হুজুর বললেন, না তুমি সঠিক জিনিস বুঝো নাই। তাহলে সঠিক জিনিসটা কি? হুজুর বলে দিলেন কি, ওমর রে সঠিক জিনিস তুমি শুনে নাও। ইন্না লিল্লাহি রাহমাতান মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইমি ইয়াতাতাফুনা বিহা ওয়া ইয়াতারাহামুনা বিহা ওয়া আখরাল্লাহু 99 ইয়ারহামু বিহা লিআবদিহি ইয়াওমাল কিয়ামাহ। হুজুর বলেন, আল্লাহ তাআলা যখন মায়া মমতা বানাইছেন 100 ভাগে ভাগ করেছেন, তার 1 ভাগ মায়া মমতা মা বাবা ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী সবার কাছে বিলিয়ে দিয়েছেন, সবার অন্তরে বন্টন করে দিয়েছেন। আর 99 ভাগ মায়া আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। লাম ইয়ালিদি ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই, জন্ম দেয় না নেয় না, বাবা নাই মা নাই, ছেলে নাই মেয়ে নাই, ভাই নাই বোন নাই, কেউ নাই, আত্মীয় নাই স্বজন নাই। কার জন্য আল্লাহ 99 ভাগ মায়া রাখলেন? নবীজি আমার বলেন, আল্লাহ তাআলা দুনিয়ায় বান্দার দিকে 99 ভাগ মায়া দিয়া 2 বার তাকায়, আর কিয়ামতের ময়দানে 99 ভাগ মায়া দিয়া আল্লাহ তাআলা 2 বার তাকায়। বান্দার দিকে তাকাবার জন্য আল্লাহ তাআলা 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। 2 বার বান্দার দিকে আমি আমার 99 ভাগ রহমতের নজর দিয়ে তাকাই। একবার বান্দা যখন সিজদায় যাবে, সিজদারত বান্দার চেহারার দিকে আমি 99 ভাগ মায়া দিয়ে তাকাই। আবার বান্দা যখন 2 হাত উঁচু করে আমার কাছে মাপ চায়, কান্দাকাটি করে, ক্রন্দনরত বান্দার চেহারার দিকে আমি 99 ভাগ মায়া দিয়ে তাকাই। দুনিয়ায় 2 বার। সিজদায় গেলে সিজদারত বান্দা যে আহাব্বু ইলাইয়া খাসলাতান মিন আবদি, আল্লাহ কয় হাদিসে কুদসিতে 2টা খাসলত বান্দার আমার কাছে ভালো লাগে, ওই 2 বার আমি বান্দার চেহারার দিকে 99 ভাগ মায়া দিয়ে তাকাই। যখন বান্দা সিজদায় যায়, আমারে সিজদা করে নামাজের মধ্যে, যতক্ষণ সে সিজদায় থাকে ততক্ষণ আমি তার চেহারার দিকে 99 ভাগ মায়া দিয়ে তাকায় থাকি। গুনাহগার যখন বুঝতে পারে নিজের গুনার জন্য আমার কাছে মাপ চাইয়া শিশু বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে যায়, আমি তার চেহারার দিকে 99 ভাগ মায়া দিয়ে তাকায় থাকি। কিয়ামতের ময়দানে বান্দা যখন আদালতে দাঁড়ায়, হাত জোর করে আসামি হয়ে দাঁড়ায়, ওই আসামির দিকে আমি 99 ভাগ মায়া দিয়ে তাকাই। বিচার হবার পর কারো যদি দোজখ হয়ে যায়, ওই লোকটার পাল্লায় যদি আল্লাহর নবী হাত দিয়ে সুপারিশ করে, আমার নবী যাকে সুপারিশ করবে তার চেহারার দিকে আমি 99 ভাগ মায়া দিয়ে তাকাই। আর এই মালাউন ইয়াজিদরা বলে রাসূলুল্লাহর সুপারিশ করলেও যা, না করলেও যা। সুপারিশের কোনো ক্ষমতা রাসূলুল্লাহর নাই, সুপারিশ পাওয়া যাবে না। এই কথা আমাদেরকে যারা শিখায় তারাই ফতোয়া দেয় মিলাদ করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না। এদের একটা প্যাকেজ প্রোগ্রাম আছে। এই প্যাকেজ প্রোগ্রামটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এদের গোড়াটা হলো ইবনে সলুল। ইবনে সলুল মুনাফিকের আমির, মুনাফিকের নায়েবে আমির হলো আব্দুল্লাহ ইবনে যুল ওয়াইসারা আত-তামিমি। আব্দুল্লাহ ইবনে যুল ওয়াইসারা আত-তামিমি, এটা বাইহাকি শরীফে আছে, মুস্তাদরাকে হাকিমে এই হাদিস আছে যে ইউতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আন ইয়ামিনিহি ওয়া মান আন শিমালিহি। হুনাইনের যুদ্ধে গনিমতের মাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে দিতে লাগলেন, ডানে আর বামে। কাকে দিলেন? আত্মীয় স্বজনকে দিচ্ছেন। মক্কায় সকল সাহাবী হাত জোড় করে কাঁদতে লাগলেন যে রাসূলুল্লাহ আত্মীয় স্বজনকে যেভাবে ভালোবাসতেছেন, এখন যদি হুজুর বলে দেয় ও মদিনার আনসারীরা তোমরা চলে যাও, আমি আর মদিনায় যাব না, আমি আমার আত্মীয়র সাথে থেকে যাব, আমরা আনসারীরা কি নিয়ে মদিনায় যাব? এই জন্য আনসারী কান্দে। ওদের মধ্যে থেকে বড় পাগড়িওয়ালা কপালে নামাজের দাগ, বিরাট দাড়ি বুজুর্গ, এই বুজুর্গ দাঁড়াইয়া কয়, মা আনসারতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ইনসাফ জানেন না, ইনসাফ শিখেন। আমরাও তো আসছিলাম, আমাদেরকে মাল দিলেন না, মাল দিলেন আপনি আত্মীয় স্বজনকে দিলেন। এই রাসূলুল্লাহকে ইনসাফ শিখাচ্ছে কে? ওই বুজুর্গ। নামাজ মানুষকে বেহেশতে নেয়, ওই নামাজ মানুষকে দোজখে টেনে দেয়। দাড়ি বেহেশতে নেয়, দাড়ি দোজখে দেয়। কেন? যে
মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করছিল, দাঁড়িয়ে ছিল না নাই? কপালে নামাজের দাগ ছিল, নামাজি ছিল, পরেজগার ছিল। হযরত আলীকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করছে আব্দুর রহমান ইবনে মুলজিম। তার আমল দেখে হুজুরের চাচা হযরত আব্বাস লজ্জা বোধ করতেন। সেই আব্দুর রহমান ইবনে মুলজিমের দাড়ি ছিল, কপালে নামাজের দাগ ছিল, জিহ্বা আল্লাহ আল্লাহ করতো। সে হযরত আলীকে কাফের বানিয়ে দিয়েছে, কাফের ফতোয়া দিছে। নামাজ কার নাই? হযরত হুসাইনকে নবীর কলিজাকে যখন জবাই করছে, জবাই করার আগে জুম্মার নামাজ আযান দিয়া পড়ছে, জবাই করার পরে আসরের নামাজ আযান দিয়া পড়ছে। বেনামাজি জবাই করছে না নামাজি করছে? নামাজি করছে। কপালে নামাজের দাগ ছিল, সবারই দাড়ি ছিল। আবু জেহেলেরও দাড়ি ছিল। আবু জেহেল দাড়ি বাসায় ঘোড়ার পিঠে বদরের যুদ্ধে যাইতো, কানের ফাঁক দিয়ে দাড়ি উঠতো, এদেরও দাড়ি ছিল। হযরত হুসাইনকে জবাই করলো, তাদেরও দাড়ি ছিল, ছিল কি ছিল না? তারও নামাজ ছিল, তারাও নামাজি ছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছিল, করে নেই? সেই দিনের কথা। এবারের কপালে নামাজের দাগ, এবারের মুখে বড় দাড়ি। গোটা ভারতবর্ষে সে আদিব ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, তার মতো বড় আলেম কেউ ছিল না। কিন্তু সে নবী দাবি করছে, কপালে নামাজের দাগ ছিল। নামাজ পড়লেই বেটা নবী হইছে, বেনামাজি হয়ে নবী হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মনে রাখেন, সেই নামাজের মধ্যে রসুল নাই, সেই দাড়ির মধ্যে রসুলের প্রেম নাই, সেই পাগড়ির মধ্যে নবীর প্রেম নাই, ওইটা আর আবু জেহেলের আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি একই দেয়, কোনো বেশ কম নেই। দাড়ি থাকতে হবে, দাড়ির মধ্যে নবীর প্রেম থাকতে হবে। এই জন্য বলি, ওদের একটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের আমির, আর মুনাফিকের নায়েবে আমির যুল খুয়াইসারা, সে বলল, হুজুর আপনি ইনসাফ করতে পারলেন না। হযরত ওমর দাঁড়ায় গেল, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ লাল করে বললেন, ওয়াই হাকা ওয়া ইয়াদিল ইসলাম আদিল, এই কপাল পোড়া, আমি মুহাম্মদ যদি ইনসাফ করতে না পারি, কে ইনসাফ করবে বল? হযরত ওমর তলোয়ার খুলে দাঁড়িয়ে গেলেন, হুজুর এজেনলি ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনুকাহু, আমাকে হুকুম দেন, আমি মালাউনের কল্লা ফেলে দেব। হুজুর বললেন, উতরুকহু বাল ওয়ানজুর। ওয়ালিদ খালিদ ইবনে ওয়ালিদ লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন, হে আল্লাহর নবী আমাকে হুকুম দেন, আমি আল্লাহর নবী আমাকে হুকুম দেন, আমি এর গর্দান ফেলে দেব, আমি এর গর্দান ফেলে দেব। আল্লাহর নবী বললেন, লা উতরুক, ছেড়ে দাও তাকে, গর্দান ফেলে দিও না। বলে, হুজুর শোনো, দেখে রাখো একে, একে তোমরা দেখে রাখো, এর খানদান, এর গোষ্ঠী কিয়ামত পর্যন্ত যাবে এবং সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ছড়াইয়ে পড়বে। তাদের লক্ষণ আমি বলে দিচ্ছি, তোমরা লক্ষণগুলা লিখে রাখো। কি? তারা সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাদের মাথার চুল খাটো থাকবে, নেড়া করবে, তাদের মোষ চাইটা পালাইব, তাদের দাড়ি বড় থাকবে, তাদের কপালে নামাজের দাগ থাকবে, তাদের লুঙ্গি হাঁটুর নিচে পড়বে, তারা ভালো ওয়াজ করবে আর ভালো কোরআন শরীফ তেলাওয়াত করবে। কিন্তু এক জায়গায় ধরা খাইব, সেই জায়গাটা হলো এই, আমি নবীর সম্মান ইজ্জতের বেলায় তারা কষ্ট পাবে। সেই কাজে আমার মহব্বত, সেই কাজে আমার ইজ্জত, ওই কাজে ওদের কি? ওদের কষ্ট। যেটা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের 470 জন শাগিরদ ছিল। এই 470 জন মুনাফিক শাগিরদের স্বভাব ছিল, আল্লাহর নবী কোনো কাজে খুশি হইলে এরা বেজার হইত, আল্লাহর নবী কোনো কাজে চিন্তিত হইলে, দুঃখিত হইলে এরা খুশি হইত। কথা বুঝতে পারছেন মুনাফিকের আলামত? এই সেই মুনাফিকের গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তার আগে হলো ইহুদিদের প্রোডাকশন আব্দুল্লাহ ইবনে সালুল। সালুলের গোষ্ঠী হইল যুল খুয়াইসারা। যুল খুয়াইসারার পরে মুসাইলামাতুল কাজ্জাব। ওই মুসাইলামাতুল কাজ্জাবের জন্ম যেখানে, সেখানেই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের জন্ম। এবং সে জন্ম নিয়ে ইংরেজরা কমনওয়েলথ তৈরি করে সেখানে 10 জন জাসুস পাঠিয়ে দিল। তারা এসে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের পাও টিপল 10 বছর। পাও টিপে বলল, আপনাকে আমরা নবী বানাবো যদি আপনি আগের নবীরে ফসাইতে পারেন। মুহাম্মদকে ফসাইতে পারলে আপনাকে নবী বানাবো। কেমনে ফসাইতে হইব? বলে, কোরআন দিয়ে আমরা দলিল দেই। ইউরোপে মাটির তলে মাদ্রাসা এখনো আছে, সেখানে টুপি পাগড়ি দাড়ি নিয়ে মাদ্রাসায় হাজার হাজার ছেলে লেখাপড়া করে। বাংলাদেশের এলজিইডির সাবেক চিফ ইঞ্জিনিয়ার আতাউল্লাহ সাহেব পিএইচডি করতে গেছিল, সে ঘুরে এসে বলছে, আমি মাদ্রাসা ভিজিট করতে গিয়েছিলাম, আমি ঠিক মাদ্রাসা থেকে মন ভরে গেছে, এরকম মাদ্রাসা বাংলাদেশে নাই। হঠাৎ করে আমি একজনকে জিজ্ঞেস করলাম, হোয়াটস ইউর নেম প্লিজ? আপনার নামটা কি ভাই? ও বললো জ্যাকসন। আমি চমকে গেলাম, কি রে জ্যাকসন বলে? এত বড় আলেম মানুষ। জ্যাকসন মানে হিয়ালের বাচ্চা। শিয়ালের বাচ্চা তো মুসলমানের নাম না।
দেখেন রুচি, আমরা মুসলমান, আমাদেরকে কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা, শিয়ালের বাচ্চা পেলে রাগ হইবেন না খুশি হইবেন? যে কজন কইলেন এই কজন রাগ হইবেন, বাকিরা খুশি হবেন? রাগ হবো। আর এই আজকে তাদের কাছ থেকে আমরা ভদ্রতা হাওলাত করে নিয়ে আসি, ফ্যাশন হাওলাত করে আনি ইউরোপ। সেই ইউরোপে কুত্তার বাচ্চা, শিয়ালের বাচ্চা হলো নাম, নামই রাখে জ্যাকসন, ক্রাপসন, ক্যাকসন, ডাকসন, এগুলো নামই কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা ডাকলে আরো খুশি। নিজের বাচ্চারে গাড়ির মধ্যে নিয়ে ধাক্কায়, কুত্তার বাচ্চারে কোলে নিয়ে 10 বার করে চুমা দেয় মিনিট। নিজের বাচ্চা মার্কেটে যাওয়ার সময় গাড়িতে দেখে গাড়ি ঠেলে নিয়ে যায়, কোলে নেয় না, কিন্তু কুত্তার বাচ্চা কোলে নিয়ে মিনিটে 10টা করে চুমা দেয়। আর এই ভদ্রতা বাংলাদেশের গুলশান বনানী ধানমন্ডি বাড়ি তারা হাওলাত করে আইন না 1 জানুয়ারিতে তারা দেখায়। মুসলমান কোন পথে আমরা চিন্তা করে দেখেন। তাহলে আরেকখানে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার নাম কি? ক্যাপ্টেন। জিজ্ঞাসা করে দেখে যত দাঁড়িয়ালা পাড়িয়ালা একটা মুসলমান না, সব ইহুদিরা মাদ্রাসা করছে। মুসলমান হুজুর কিনা নিছে, নিয়ে পড়ায়া আলেম বানাইতেছে, মুফাসসির বানাচ্ছে, মুহাদ্দিস বানাচ্ছে, ফকি বানাচ্ছে, মুফতি বানাইতেছে, বানাইয়া ওই টুপি দাড়ি পাগড়ি পড়াইয়া শব্দ নাম দিয়া পাসপোর্ট তৈরি করে এই মিডল ইস্টে পাঠাইয়া দিচ্ছে। যেখানে যেখানে মুসলমান বেশি যাতায়াত করে সেখানে পাঠাইয়া দিচ্ছে, তাই তুমি 111টা ফতোয়া সেখানে জারি করো। কি ভিকটিম একটা দলিল তারা পাইছে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হাতিয়ার একটা, শিরক করো না, শিরক আল্লাহর জন্য জুলুম। আর তোমাদের শিরকের সবচেয়ে বড় আড্ডাখানা হইল মদিনায় রাসূলের কবর। এই রাসূল দিয়ে শুরু করছে, হুজুরের ওসিলা দেওয়া শিরক, হুজুরের কবর জিয়ারত করতে যাওয়া, কবরের দিকে মুখ করে দোয়া করা শিরক, মসজিদে কবর দেওয়া শিরক, রাসূলুল্লাহকে মসজিদে কবর দেওয়া ঠিক হয় নাই, এই কথা নাসিরুদ্দিন আলবানী লিখছে বইয়ের মধ্যে। তারপরে কি আরো কি হুজুরের ওসিলা দেওয়া শিরক, হুজুরের শাফাআত চাওয়া শিরক, তারপরে মিলাদ পড়া শিরক, এগুলো গুনার কাম, হারাম, সালাম দেওয়া হারাম। এই প্যাকেজ প্রোগ্রাম তৈরি করে দিয়েছে ইহুদিরা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে সে দিয়েছে, যে চরম ইয়াজিদকে দিয়েছে, ইয়াজিদ তার সন্তানদেরকে দিয়েছে, সে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে দিয়েছে, সে হিন্দুস্তানে নিয়ে আসছে, হিন্দুস্তান থেকে বাংলাদেশে চলে আসছে। এই প্যাকেজ প্রোগ্রাম কাদের? মুনাফিকের, মনে রাখবেন, মুনাফিকের প্যাকেজ প্রোগ্রাম। জন্ডিস রোগ ছিলেন, জন্ডিস রোগের আলামত কি? পোলাও কোরমা আপনারা খাবেন, সবার কাছে ভালো লাগবে, খুশবু লাগবে। আমার জন্ডিস দিয়েছে, আমার নাকে গন্ধ লাগবে। গন্ধ লাগবে কি লাগবে না বলেন? আমার নাকে গন্ধ লাগবে। দরুদ ও সালাম কষ্ট লাগে কার? যার ইমানের মধ্যে জন্ডিস, ইমানের মধ্যে জন্ডিস হয়ে গেছে। যাকাত, ফিতরা, কুরবানি, চামড়া আর মিডল ইস্টের ইয়াজিদের পয়সা, মিস্টার ইয়াজিদ গোষ্ঠীর পয়সা এনে মাদ্রাসা করে খায়, কোরবানি, যাকাত, ফিতরা তুলে একাকার করে আমরা যারা খাচ্ছি, আমাদের ইমানের মধ্যে জন্ডিস হয়েছে। সেই জন্ডিস মুনাফিকি জন্ডিস। এই জন্ডিসে রাসূলের নামে মিলাদ শুনলে কষ্ট লাগে, এইটা মনে রাখবেন ভালো করে। মিলাদ বাংলাদেশ না, শুধু খালি সৌদি আরবে মিলাদ শরীফ আছে, মদিনায় মিলাদ আছে, মক্কায় মিলাদ দেখেছি, মিশরে মিলাদ দেখেছি, আলেকজান্দ্রিয়ায় মিলাদ দেখেছি, জর্ডানে মিলাদ দেখেছি, তুরস্কে মিলাদ দেখেছি, সুদানে মিলাদ দেখেছি, পাকিস্তানে মিলাদ দেখেছি, ভারতে মিলাদ দেখেছি। কোন দেশে মিলাদ নাই? আমার সঙ্গে চ্যালেঞ্জ করো, যত টাকা লাগবে আমি দিব। আর যদি মিলাদ থাকে তাইলে ফিরে এসে আমার টাকাও দিবা, পন্দের মধ্যে 10টা বাড়িও রাখবা। আর যদি মিলাদ না থাকে আমার 10টা বাড়ি দিবা, আমি সই পাইতে দেবো। এই চুক্তির উপরে স্ট্যাম্পে সই করে আমার সঙ্গে রওনা করো, দেখি মিলাদ আছে কিনা। কাজে মিস্টার ইয়াজিদের গোলামরা তারা জোটবদ্ধ হয়েছে বাংলাদেশে, সমস্ত টেলিভিশন দখল করে নিয়েছে। বহসের জন্য ডাকলে আসে না। ওই যে ডোবরা হুজুরে কয়, এত মজা লাগে আমার কাছে, কয় কি কুদের কাছে গুড়া কিনি, হাত দিলে পানি পাওয়া যায় না। হুজুরের শুধু আমার কাছে ভালো হয় না, ওনার কাছে ভালো হয়। মানে মানুষের পাশায় গুড়া কেজি হয়, হয় না? হয় গুড়া কেজি। কোনোদিন আপনি আনলে কেউ দেখছেন কেমন? এই ইয়াজিদের দল গুড়া কিনবি, মিলাদ পড়া চাইস নাই, বিজাত পেয়ে তার সব বাড়ি করে দেয়। ঘাড়ে ধরতে গেলে আর খুঁজে পাওয়া যায়।
করলি কয়টা? আমরা গোল টুপি ছাড়া কয়টা করলি? 5 করলি। 5 করলি টুপি কারি ইব্রাহিম সাহেব আবিষ্কার করছে। নিয়ত কি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 5টা বুনিয়াদ আমি মাথায় রাখলাম। উদ্দেশ্য ভালো না মন্দ? ভালো। উদ্দেশ্য ভালো, সওয়াবের নিয়ত। কিন্তু আমাকে বলেন 5 লক্ষ টাকা, এক এক পল্লীতে 1 লক্ষ টাকা দিন। রাসূলুল্লাহ বা কোন সাহাবীর জীবনে 5 পল্লীর কথা কোরআনে আছে না হাদিসে আছে? না কোন সাহাবী 5 পল্লী মাথায় দিতেন, না কোন নবী 5 পল্লী মাথায় দিতেন? বার করতে পারবেন? এখন আছে মিলাদ বেদাত, কিয়াম বেদাত, তাকানুত বেদাত। মরা মানুষ মরে গেছে, ওটাকে দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত, দেওয়া যাবে না। রাইট, এটা আমার আল্লাহ কি বলে শোনো, সরবরাহ করা যাবে না। আল্লাহ কি বলে শোনো, 5 লাখ টাকা হিসাব করে তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা পাবা, আজ না হলেও 10 দিন বাদে পাবা, আমি আছি, মরে যাইনি। শুনে রাখো, দাঁড়া আস্তে আস্তে। কি কোরআন শরীফে আল্লাহ বলছেন, ভালো করে শুনবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। সবাই জানেন না? আমার নবী আল্লাহ, আমি আল্লাহ বলেন, আল্লাহ বলেন আমি নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, জিকির করি না, কোনো ইবাদত করি না, কিন্তু একটা আমল আমি আল্লাহ তৃপ্তির সাথে করি। সেই আমলটা হইল আমার দোস্তের উপরে দরুদ ও সালাম আমি হরদম পাঠ করি। 5 পল্লীর কথা বলেছি বলে কিন্তু কেউ রাগ করবেন না, আমি কিন্তু গালি দিচ্ছি না, আমি আসতেছি। সওয়াবের নিয়তে উনি করেছেন। ভালো করে কথাটা মাথা থেকে লেজ পর্যন্ত আগে শুনবেন, তারপরে রাগ করার মতো হলে করবেন, আর রাগ করার মতো না হলে আমাকে ধন্যবাদ দিবেন। আজকে বেদাত বেদাত বলে তোমরা বেশি দাও। বেদাত কত প্রকার, প্রকার সারা পৃথিবীতে একমাত্র আল্লাহর কোন প্রকার নাই। তাছাড়া প্রকার সারা নবীও নাই, প্রকার সারা আসমানি কিতাবও নাই, প্রকার ছাড়া হাদিসও নাই, প্রকার ছাড়া ফেকা কিতাব নাই, প্রকার ছাড়া মানুষ নাই, প্রকার ছাড়া কোনো গাছ নাই, ফল নাই, ফুল নাই, কিছু নাই। একটা জিনিস বাই করেন তো যার প্রকার নাই, আল্লাহ ছাড়া আছে। ঠিক আছে, ঠিক আছে কথা। আল্লাহ ছাড়া সবারই প্রকার আছে। তাহলে কি বেদাতের প্রকার নাই? সওয়াবের প্রকার আছে না? ইবাদতের প্রকার আছে না? ইবাদত ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো মুস্তাহাব। নিষেধের প্রকার আছে না? নিষেধ কখনো হারাম, কখনো মাকরুহ তাহরিম, কখনো মাকরুহ তানজিহ। আছে না? নাই আছে না? তাহলে বেদাতের প্রকার আছে। বেদাত কয়ে ব্যক্তি মারো, মুক্তা বিদাত প্রকার তো কোনো সময় কইলা না তোমরা যে বেদাত কয় প্রকার? 2 প্রকার না, 5 প্রকার। 5 প্রকার পরে 2 প্রকার হয়েছে। বেদাতে ওয়াজিবা, বেদাতে মুস্তাহসানা, বেদাতে মুবাহ, বেদাতে মাকরুহা, বেদাতে মুকরুহ। একটা বেদাত হলো ওয়াজিব, যেই বেদাত না করলে গুনাহ হবে, ওই বেদাত পড়া ওয়াজিব। 2 নম্বর বেদাত হইল সুন্নত বা মুস্তাহাব, ভালো। 3 নম্বর বেদাত হইল মুবাহ, নেকিও নাই, গুনাহও নাই। পান খাওয়া বেদাত। রাসূলুল্লাহ জীবনে পান দেখছিলেন? পান চাবাইতেছি, নেকিও নাই, গুনাহও নাই, সাফার প্র্যাকটিস। 3 নম্বরে বেদাতে মাকরুহা, অপছন্দনীয় বেদাত। 4 নম্বরে বেদাতে মুহরিমা, হারাম বেদাত। 5টা পাইছেন? 5টা আবার 2 ভাগ। একটা হলো বিদআতে সাইয়্যিআ, আরেকটা হলো বিদআতে হাসানা। রাসূল বলেন কুল্লু বিদআতিন দালালা, আই কুল্লু বিদআতিন সাইয়্যিআতিন দালালা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কুবরার হযরত পীর সাহেব কিবলা, কুবরার হযরত পীর সাহেব কিবলা, নারে তাকবীর। বসেন, আপনারা শৃঙ্খলার সাথে বসেন, হুজুর তো স্টেজেই আসবেন। বসেন, আমরা দেখবো সবাই ইনশাআল্লাহ। বোঝার মতো শোনা না, চেয়ার আমি ছেড়ে দেবো।
মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমি এইটুকু বলে শুধু শেষ করে দিচ্ছি। বেদাত 5 প্রকার হলো তো, এটা আবার 2 প্রকার, হাসানা সাইয়্যা। কুল্লা বিদআতিন দালালাত গয়া ব্যক্তি মারো, কুল্লা বিদআতিন সাইয়্যাতিন দালালা। সমস্ত বেদাতে সাইয়্যা গুমরাহ। বিড়াল ঘরের ভিতরে ঢুকলে 1 টাকার চেপা সুদ কি যেখানে আছে সেখানে যাবে, না কোটি টাকার আতর আছে ওখানে যাবে? কোন জায়গায় যাবে? বিড়াল বিড়াল ওর কোন আতরের দরকার আছে? আতর বোঝে? কোরআন শরীফে ঢুকলে, হাদিস শরীফে ঢুকলে এই বিড়ালেরা হাল বাইরে একটা হাদিস খালি কথা, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। কোরআন হাদিস তোমাদের মাঝে রেখে গেলাম, এই 2টা ধরবা তো নজর ছেড়ে দিলা তো গোমরা হইলা। এটা খাল দিয়ে পাও। আরেকটা হাদিস মুসলিম শরীফে আছে, এইটা তো কোনোদিন কইতে শুনলাম না যে তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি। আমি আবার আল্লাহর কালাম তোমাদের কাছে রেখে গেলাম আর আমার আহলে বায়াতকে রেখে গেলাম। এটা মুসলিম শরীফের সহিহ হাদিস, ওটা পায়, কিন্তু এটা জীবনে শুনছেন? এবার আসেন আপনি লাভ দিয়ে কোরআন শরীফে পাইয়া যায় ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, বলে দেন আমি তোমাদের মতো মানুষ। এটা পাইতে দেরি লাগে না বিলাই, কিন্তু ওইটা পায় না। কি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আমার কালাম দিলাম আর আমার নবী নূরকে দিলাম। এটা তো কোনোদিন পাইলাম না এদের মুখে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার রাসূল, রাসূল তোমাদেরকে দিয়েছি, সেজন্য তোমাদের খুশি করা উচিত। এটা তো একবারও দেখলাম না কইতে। এটা পায়, ওইটা পায় না। কিন্তু জীবন এদের কাছে এই কথা কোন সময় শুনেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেন যথাযথ সালাম দাও আদবের সাথে। ঠিক আছে? পরের আয়াত কি? পরের আয়াত তো কোনোদিন শুনলাম না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আগের আয়াতে বললেন আমার নবীকে তোমরা দরুদ পড়ো, সালাম দাও যথাযথভাবে আদবের সাথে। পরের আয়াতে আয়াত দিয়ে তাফসীর, আয়াত বিল আয়াত, এটা হচ্ছে আফজালুত তাফসীর। অর্থাৎ কোরআন শরীফের আয়াত দিয়ে আয়াতের তাফসীর, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর।
তাহলে এক আয়াত দিয়ে আরেক আয়াতের তফসির। প্রথম আয়াতে আল্লাহ বললেন সালাম দিও যথাযথ আদবের সাথে। দ্বিতীয় পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার রাসূলকে কষ্ট দিল, আমাকে কষ্ট দিল, যারা আমার রাসূল আর আমাকে কষ্ট দিল, আমি আল্লাহ তাদের উপরে লানত করি, লানত করি, লানত করি, দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে ভয়ঙ্কর আযাব দেব বলে আমি ওয়াদা করলাম। যার উপরে লানত হয় তাকে কি বলে? মালাউন। যার উপরে আল্লাহ রাগ করে তাকে বলে মাহবুব। যাকে আল্লাহ ভালোবাসে তাকে কি বলে মাহবুব। আল্লাহর মাহবুব বান্দা কই না আমরা? যাকে আল্লাহ মহব্বত করেন তাকে বলে মাহবুব। যাকে আল্লাহ, যার প্রতি আল্লাহ রাগ করে তাকে বলে মাহবুব। যার উপর আল্লাহ লানত দেয় তাকে বলে মালউন। মালউন আর আমরা বলি কি? মালাউন। তাহলে আল্লাহ রাসূলকে যে কষ্ট দিল সে আল্লাহর ভাষায় কি বলে? একবার বলে 10 নেকি পাবেন, বিনা চাওয়াতে 10 নেকি পাবেন। আল্লাহ রাসূলকে যে কষ্ট দিল আল্লাহ তাকে কোরআন শরীফে কি বলে গালি দিলেন বলুন? মালাউন। মালাউন বলে গালি দিলেন। আমি দিছি না আল্লাহ দিছে? আচ্ছা কষ্টটা কি? আগের আয়াতে বললেন সালাম দিও দিবার মতো, পরের আয়াতে বললেন যারা কষ্ট দিবে তারা মালাউন। এর কষ্টটা কি বুঝার বাকি আছে? যে আগের আয়াতেরটাই কষ্ট। কি কষ্ট? হুজুর আসতেছে, আমি এখান থেকে তাকবীর দিলাম, নারায়ে তাকবীর, তোমরা হুজুর জিন্দাবাদ। উনি বললেন কি হুজুর তো আমাদের মতোই মানুষ, একসাথে ঘুষি পিসি খাইছি, তার জন্য আমার তাকবীর দেওয়া লাগবে নাকি? চুপ করেন। এই কথাটা যদি হুজুর শোনে, হুজুরের জন্য এটা খুশি না কষ্ট হবে? আমার কাছে দারুণ কষ্ট লাগতেছে যে আপনারা সবাই বলতেছেন খুশি না কষ্ট? কষ্ট। আল্লাহ কইছে যথাযথ ভাবে আদবের সাথে সালাম দাও। আমি মনে করছি আমার নবীরে সালাম দিলে, আমি দাঁড়ায় সালাম দিলে মনে করি আদব হইল। আমি দাঁড়ায় সালাম দিলাম, উনি বললেন কি মুহাম্মদ, ইন্না মুহাম্মদ কাদ মাতা কামা সালিনা ওয়া কামা সালিকুম। মুহাম্মদ তোমার আমার মতো মারা গেছে, কবরে ফিনিশ হয়ে গেছে। মরা মানুষকে তুমি আবার দাঁড়াইয়া সালাম দাও ইয়া নবী বলে, এটা বিদআত, এটা শিরক। এই শব্দটা কি রাসূলুল্লাহর জন্য কষ্টকর না আনন্দ? বলেন রাসূলুল্লাহর জন্য কষ্ট? কষ্ট। কবরে রাসূলুল্লাহ কষ্ট পায় তো? রাসূল যদি কষ্ট পায় তা আল্লাহ তাকে কি বলছে? আমি বলছি না, আল্লাহ বলছে। সুতরাং যারা রাসূলুল্লাহকে সালাম দিলে তাদের কষ্ট হয়, বেদাত ফতোয়া মেরে দেয়, আল্লাহর ভাষায় তারা কি? মালাউন। আমার ভাষায় না আল্লাহর ভাষায়? আমি বললে আমাকে ধরে, আমি বলি যে আল্লাহ এবার দরকার যাই খোদা রে মালাউন কই লিখে দিয়ে আমাকে আল্লাহ বলছে এরা মালুম। এবার আসেন, 70 বছর আপনি নাস্তিক ছিলেন, খোদা নাই, খোদা নাই, খোদা নাই, খোদা মানি না, মানি না বললেন। আল্লাহ আপনার জন্য হেদায়েতের দরজা বন্ধ করে দেয় নাই, হেদায়েতের দরজা খোলা রাখছেন। 70 বছর পরেও যদি বান্দায় কয় যে না আমার আল্লাহ আছে, তা আমি ওইটার পক্ষে আছি। কিন্তু আমার রাসূলকে যদি কেউ কষ্ট দেয়, মালউনের হেদায়েতের দরজা বন্ধ করে দিয়ে দিলাম। মালাউনের হেদায়েত কোনদিন হবে না, এইটা মনে রাখছেন। কোন মালাউন মুনাফিক হেদায়েত হয় নাই হুজুরকে কষ্ট দিতে। কাফেররা হুজুরকে কষ্ট দিয়েছে চামড়ায়, মুনাফিক কষ্ট দিয়েছে কোথায়? অন্তরে, কলিজায়। চামড়ার কষ্ট মুছে যায়, কলিজার কষ্ট মুছে যায় না। এই জন্য রাসূলুল্লাহ মুনাফিকদেরকে ক্ষমা করেন নাই, তাড়িয়ে দিয়েছেন খায়বরে। খায়বর থেকে তাড়িয়ে দিয়েছেন হযরত ওমর। তারা ইতালি রোম গেছে, রোমে ইংরেজদের সাথে কম্বাইনলি চুক্তি করে তারা জঙ্গে তাবুক করছে। জঙ্গে তাবুকে হেরে গিয়ে তারা জঙ্গে মোতা করছে। জঙ্গে মোতার পর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আর এই মুনাফিকরা তারপরে ক্রুসেডের যুদ্ধ করলো। ক্রুসেডের যুদ্ধে ফিলিস্তিন থেকে ইয়ামান পর্যন্ত, মরক্কো পর্যন্ত মুসলমানদেরকে কচুকাটা করলো। আল্লাহর নবীর ইশারায় তুরস্কের বংশোদ্ভূত সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির এক আঙ্গুলের ইশারায় 23টা দেশ বিজয় হয়ে গেল। ইহুদিরা ভেঙে গেল। আবার ক্রুসেডের যুদ্ধে বিজয় লাভ করলেন গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তিনি বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে মিম্বরে জুমার দিন বলেছিলেন, এই মুসলিম ওয়ার্ল্ডের নেতারা মনে রেখো, তোমরা 3টি অপরাধে আর জড়াইও না। এই 3টা অপরাধ যদি তোমরা না করো
বিশ্বের কোন কাফের বেঈমান তোমাদের দিকে চোখ রাঙাইয়া তাকাতে পারবে না। আর যদি তোমরা এই তিনটা অপরাধ আদার করো, তোমাদের পায়ের তলার মাটি থাকবে না। 1 নম্বরে নারী, 2 নম্বরে মাদকদ্রব্য, 3 নম্বরে বিলাসিতা, ক্ষমতার লোভ। এই তিনটা এখনকার মিডল ইস্টের নেতারা কি তিনটার মধ্যে আছে না নাই? এখন থেকে বেশি তিনটার মধ্যে পৃথিবীর কেউই নেই। এরা কি মুসলমান? এরা নামে মুসলমান, কিন্তু এরা কার্যত অমুসলমানের সহযোগী শক্তি। কাফের বেঈমানরা মুসলমানকে কচুকাটা করবে কুশিনের যুদ্ধে, তার আগে মিডল ইস্টের মুসলিম লিডারদের মুখে কষ্টে দিয়ে দিল। তারা বলল, তোমাদেরকে নারী, মদ আর বিলাসিতা যা লাগে আমরা দিচ্ছি, শুধু মুখটা দিয়ে কিছু বলবো না, আমরা কাজ করব। তারা ঢুকে কুশিনের যুদ্ধে মুসলমান মানল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী মিশরের সিটাডেল দুর্গ থেকে কেল্লা সালাউদ্দিন থেকে বলল, এইবার একটা মুসলমান যদি আর মারা হয় তাহলে তোমরা আন্দোলন শুরু করো। তিনি সেনাবাহিনী জোগাড় করলেন, করতে 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 সেনাবাহিনী নিয়ে যুদ্ধে নামলেন। যুদ্ধ করতে করতে চেষ্টা দখল করে বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজির হলেন। হঠাৎ করে যুদ্ধ মুলতবি ঘোষণা করলো কেন? খ্রিস্টান সেনাপতি অসুস্থ, তিনি মুলতবি করলেন। রাতের বেলা ডাক্তার আসলো, কবিরাজ, আমি একজন কবিরাজ, আপনার চিকিৎসা করতে চাই। হ্যাঁ করো, চিকিৎসা করে আপনাকে সুস্থ করবো, তবে আমার কাছে কোনো সময় আমার পরিচয় জানতে চাইবেন না। ঠিক আছে। 1 মাস চিকিৎসা করলেন। 1 মাস পর কি হলো? 1 মাস পরে বাস সুস্থ হয়ে গেল সেনাপতি। তো কবিরাজ বলে যে আজকে আমি যাই, আপনি সুস্থ হয়েছেন, আগামী কালকে থেকে যুদ্ধ করতে পারবেন? তোমরা হ্যাঁ পারবেন। তো তবে তুমি যাবার আগে আমাকে পরিচয়টা দিতে হবে। না আমি তো বলেছি পরিচয় দেবো না। বলে না, পরিচয় না দিয়ে 1 কদম যেতে পারবে। কি মহা মুশকিল। তাহলে পরিচয় যদি দিতেই হয় তাহলে শুনে রাখুন, এতদিন যুদ্ধ করেছেন কার সাথে? সুলতান গাজী সালাউদ্দিনের সাথে। আমি সেই সালাউদ্দিন। মুসলমান কাপুরুষ নয়। কোন অমুসলিম প্রতিপক্ষ রুগ্ন সেনাপতির উপরে ঝাঁপিয়ে পড়বে, মুসলমান ওই রকম কাপুরুষ নয়। আমি সালাউদ্দিন আইয়ুবী শুধু হুজুর নই, আমি একজন ডাক্তার বটে। আপনাকে চিকিৎসা করে ভালো করেছি, আগামীকাল থেকে আমি আবার আপনার সঙ্গে যুদ্ধ করব। সেনাপতি তলোয়ার ছেড়ে দিল, কামান ছেড়ে দিল। এই যদি হয় ইসলাম, এই যদি হয় মুসলমান, তাদের সাথে আমি আর যুদ্ধ করব না। রাতের সঙ্গে সঙ্গে তাকে ফায়ার করে শেষ করে দিল। নতুন সেনাপতি দিয়ে যুদ্ধ চালাইলো। যুদ্ধে পরাজয় হলো খ্রিস্টানদের। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বিজয় লাভ করলেন। সেই দিন মিম্বারে দাঁড়িয়ে সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, তোমাদেরকে মুক্ত করে দিয়ে গেলাম, কিন্তু তোমরা যদি আবার কখনো নারীর ফান্দে পড়ো, নারীর বিলাসিতায় পড়ো, মাদক দ্রব্যের ব্যবহারে পড়ো, আর বিলাসিতায় তোমরা যদি চলে যাও, তোমাদের হাত থেকে সাম্রাজ্য থাকবে, সাম্রাজ্যের যাবতীয় স্বাধীনতা চলে যাবে। আজকে কোন মুসলিম সাম্রাজ্যের স্বাধীনতা আছে? কোন মুসলিম সাম্রাজ্যের স্বাধীনতা নাই। যেই দেশ আমাদের কলিজার টুকরা আরব, মক্কা মদিনা, যেই দেশ আমাদের মাথার মুকুট, আজকে সেই দেশের বাসিন্দার ভিতরে ইসলাম নেই। সেই দেশের বাসিন্দারা আমাদের সঙ্গে প্রাণী, জীব, জানোয়ারের মতো ব্যবহার করে। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে অ্যালার্ট হতে হবে। এই জুলুমের পেছনে কারা? এই ইবনে সলুল, এই যুলখুয়াইলা, এই ইয়াজিদ, এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব জন্ম তার গর্তে, রাসূলুল্লাহ গর্তে বেড়াতে গিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ তুমি রহম করো অমুক অমুক দেশের উপরে। গর্তের নাম নেয় নেই। মিশকাত শরীফের হাদিস খুলে দেখুন, হুজুর বলবেন, সেখানে সাহাবীরা বলেছেন, হুজুর এই জায়গার নাম নেন। হুজুর বলছে 3 বার মিস করেছেন, 3 বার। 4বার হুজুর বলছে, তোমরা আমাকে বাধ্য করো না, এই জায়গার নাম আমি মুখ দিয়ে বলতে পারবো না। এখান থেকে শয়তানের শিং বাজাবে, সেই শিং আমার কবরে গুঁতাবে। 1111 হিজরিতে সেখানে জন্ম নিল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। জন্ম নিয়ে ফতোয়া দিল, রাসূলুল্লাহর কবর ভাঙতে পারলে সওয়াবের কাজ। জান্নাতুল বাকি মা ফাতেমার রওজা ভেঙে দিল। হযরতে উসমান জিন নুরাইনের মাজার ভেঙে দিল। হযরতে আলীর মার মাজার ভেঙে দিল। হযরতে হালিমাতুস সাদিয়ার মাজার ভেঙে দিল। হুজুরের বিবিদের মাজার ভেঙে দিল। হুজুরের বিবিদের বাড়ি ভেঙে দিল। জান্নাতুল মুআল্লা মা খাদিজার মাজার ভেঙে দিল। এবার কয় রাসূলুল্লাহটা ভাঙতে পারলে বেশি সওয়াব হবে। এই কমবক্ত বদমাশ মালাউন মরে গেল, রাসূলুল্লাহর কাছে যেতে পারলো না। 7 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান হলো না, নামাজ হলো না, ঘোড়া গাদা বাঁধা হলো। আল্লাহর নবী রওজার গিলাফের নিচে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বাঁচাবার জন্য পলায়ে ছিলেন। তাকে সেখান থেকে টেনে বের করে দাড়ি কেটে দেওয়া হলো।
আবু সাঈদ খুদরি বলেছেন, খোদার কসম আমার নবীর রওজা থেকে 7 দিন ব্যাপী 5 ওয়াক্ত নামাজের আযান, ইকামত এবং নামাজের শব্দ নবীর কণ্ঠে আমি পেয়েছি। হাজার হাজার সাহাবীকে শহীদ করা হলো, সেই শহীদদেরকে জান্নাতুল বাকির পেছনে একটা গর্তের মধ্যে ঢেলে দিয়েছে। সেই গর্তটার নাম হলো জঙ্গে হাররার মাজার। জঙ্গে হাররার মাজার, শহীদ যারা তাদের মাজার ভেঙে দিয়েছে। রাসূলের মাজার ভাঙতে সওয়াব তার এখনো সুন্নিদের কতল করা ওয়াজিব, এই ফতোয়া তাদের চালু আছে, শুধু যাতে আন্তর্জাতিক চাপের জন্য তারা পারে না। এই প্যাকেজ ফতোয়া, এই একই প্যাকেজ ফতোয়া এদের সবারই দেখবেন একটা প্যাকেজ বানায় নিছে। কি, রাসূলের রওজা জিয়ারত করা যাবে না, অধিক মুখ করে দোয়া করা যাবে না, মিলাদ করা যাবে না, ওসিলা দেওয়া যাবে না, হুজুরের শাফাআত কায়েম করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, তারপরে ইসালে সওয়াব করা যাবে না, এই নামাজের পরে দোয়া করা যাবে না। 8 টাকার তারাবি বানাবার জন্য আমাদের দেশে এই মালাউনের দল ইসলামী টেলিভিশন এবং বিভিন্ন টেলিভিশনে তারাবি নামাজ 8 রাকাত বানাবার জন্য মালাউনরা উল্টা পুরা লেগে গেল। আমি সারা রমজান প্রোটেকশন দিয়েছি। আমি আরব আমিরাতে গেছি, 8 আরব আমিরাতের 7টা দেশ, 100 গ্র্যান্ড মুফতি তারা বৈঠক করে সেখানে শবে বরাতের ফতোয়া এবং ঈদে মিলাদুন নবী জায়েজের পক্ষে ফতোয়া দিয়ে তারা খুতবা ছাপিয়েছে, ইন্টারনেটে খুতবা ছেড়ে দিয়েছে। ওই খুতবা আরব আমিরাতের হাজার হাজার মসজিদে শুক্রবার পড়া হয়েছে। আমি গিয়ে সেই খুতবা সংগ্রহ করে এনে খুতবার মধ্যে সুলতান জায়েদ বিন নাহিয়ানের ছেলের ফটো আছে, সুলতান মুহাম্মদ তার ফটো আছে, এবং যে মূর্তি ফতোয়া দিয়েছেন সেই মূর্তির ফটো আছে। সেই ফটো এনে আমি বাংলাদেশে চ্যানেলাইতে দেখাইছি। আর মালাউনদের মাথা খারাপ হয়েছে, যে আহলে তারা আহলে যাবার তারা আরবি, 100 জন মূর্তি বুঝে না। আর এই পুরা কিরমি তোরাই বুঝো, তোমরা বুঝো। আর 100 জন আরবের আলেম তারা বোঝে না। তারা ঈদে মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিয়েছে আরব আমিরাতে, তারা শবে বরাতের পক্ষে ফতোয়া দিয়েছে। ওই সব ইন্টারনেটের দলিল ফতোয়া আমার কাছে আছে, যাদের মন চায় আমার বাসায় গিয়ে দেখে আসবা, যদি চ্যালেঞ্জ করতে হয় আমি দেখাবো। অথচ শবে বরাতের রাতে সুলতান জায়েদ বিন নাহিয়ান মসজিদ, সেই মসজিদে একটা ঝাড়বাতির দাম $20,000। ঝাড়বাতি এত বড় মসজিদে শবে বরাতের অনুষ্ঠান হয়েছে, 4,000 প্যাকেট হালুয়া বিতরণ করেছে, ছবি সহ ওখানে দিয়েছে।